কোনো সৃষ্টিকে দেওয়া যাবে না অথবা কোনো মানুষকে দেওয়া যাবে না। পঞ্চমত হচ্ছে আল্লাহর নামের পূর্বে আব যোগ না করে কোনো সৃষ্টিকে আল্লাহর নাম দেওয়া যাবে না। অনির্দিষ্ট নামসমূহ যেমন রৌফ, রহিম দেওয়া যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলোর পূর্বে আব যোগ না করে দেওয়া যায় না, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম। আব শব্দের অর্থ গোলাম, তাহলে রহমানের গোলাম, রহিমের গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আবার আপনি কারো নামের সাথে আব যোগ করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আপনি বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের গোলাম। আপনি বলতে পারবেন না আব্দুল নবী, তার মানে মহানবীর গোলাম। তৃতীয় প্রকার তাওহীদ হল তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটি আরবি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। ইবাদা অর্থ ইবাদত করা, কিন্তু অনেক মানুষের ভুল ধারণা এই যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়াকে বোঝায়। হ্যাঁ, নামাজ হচ্ছে উঁচু স্তরের ইবাদত, কিন্তু শুধু নামাজই ইবাদত নয়। এটা ঠিক, ইবাদা শব্দটি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। তাই ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো হুকুম অনুসরণ করা। যেসব কাজ আল্লাহ নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। তাই ইবাদা মানে শুধু নামাজ নয়, বরং অনেক বেশি কিছু বোঝায়। আল্লাহর হুকুম মান্য করে চলার নামই হচ্ছে ইবাদা। তৃতীয় প্রকারের তাওহীদ হচ্ছে ইবাদতের মাধ্যমে যা একাত্ম প্রকাশ করে তা অনুসরণ না করলে প্রথম দুই প্রকার তাওহীদের ঘোষণার কোনো মূল্য নেই। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে পৌত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম দুই প্রকার তাওহীদে বিশ্বাস করত, তা হল তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। কিন্তু তৃতীয় প্রকার তাওহীদে বিশ্বাস না করার জন্য তাদেরকে বলা হতো মুশরিক এবং কাফের। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে, বলো, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবনোপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন, কে জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে, এবং তিনি কে যিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। তখন তারা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? বলো, সাবধান হবে না? একই কথা বর্ণিত হয়েছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে যদি তুমি জিজ্ঞেস করো তাদের সৃষ্টি করেছে কে, তারা বলবে আল্লাহ। কিন্তু তারা সত্য ত্যাগী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের পৌত্তলিকরা একজন সর্বশক্তিমান খোদাকে বিশ্বাস করত এবং আল্লাহ নামে ডাকত, কিন্তু এরপরও তাদের 360টি মূর্তি ছিল যাদের তারা পূজা করত। তাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করেন, তাহলে তৃতীয় প্রকার তাওহীদ আপনি অনুসরণ করছেন না, তাওহীদ আল ইবাদা। আর আপনি যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাওহীদের যে কোনো একটি অথবা কোনোটাই না, অথবা এই তিনটির মধ্যে যে কোনো দুটি বিশ্বাস করলেন, একটি বিশ্বাস করলেন না, তাহলে এটাকে বলা হয় শিরক। শিরক অর্থ অংশীদার স্থাপন করা, এর মানে অংশীদার। আর ইসলামে শিরকের অর্থ হল অংশীদার স্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। পবিত্র কোরআনে শিরককে বলা হয়েছে সবচেয়ে বড় পাপ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করাকে। তার অর্থ শুধু এই নয় যে আপনি অন্য খোদার পূজা করেন, বরং 3 রকমের তাওহীদে বিশ্বাস না করলে তাকে শিরক বলে। এবং পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে অংশীদার করার পাপ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ দয়া করলে যে কোনো পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু তার সাথে অংশীদার করার পাপ তিনি কখনোই ক্ষমা করবেন না। ঠিক একই কথা
সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে, এখানে উল্লেখ আছে যে যারা দেবতাকে আল্লাহর সাথে শরিক করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কখনোই ক্ষমা করবেন না। যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা দেবতাকে শরিক করে তারা সত্য থেকে বিপদগামী। সূরা মায়দা 72 নম্বর আয়াতে বলা হয়েছে যে লাকাদ কাফরাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, তারা সবাই কুফরি করছে যারা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে। ওয়াকাল আল মাসীহ, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া বনি ইসরাঈল হে ইসরায়েলবাসীরা, আ'বুদুল্লাহ ইবাদত করো আল্লাহর, রাব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমার এবং তোমাদের প্রভু। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা কাউকে অংশীদার করে আল্লাহর সাথে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। পবিত্র কোরআনে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার আজকের আলোচনা শুরু হওয়ার আগে কারি সাহেব এখানে পাঠ করেছেন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। সেখানে উল্লেখ আছে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যার অর্থ হলো তোমাদের এবং আমাদের সাধারণ বিষয়সমূহ দেখো। প্রথম কথা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। বলা হয়নি যে আমরা শুধু একজন আল্লাহ বিশ্বাস করি। বিশ্বাস করা যথেষ্ট নয়, এখানে বলা হয়েছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, তার সাথে আমরা কাউকে শরিক করি না। তাই একজন খোদায় বিশ্বাস করাই যথেষ্ট নয়, অবশ্যই তার ইবাদত করতে হবে। অন্য কাউকে তার সাথে শরিক করা যাবে না। পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না, কেননা তারা অজ্ঞানবশত যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিতে পারে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় এবং তার সাথে সমুদ্রের পানিকে কালি করে আরো 7টি সমুদ্র যোগ করা হয়, সেই কালি কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী লিখে শেষ করা যাবে না, কারণ আল্লাহ পরাক্রমশালী এবং সর্বজ্ঞানী। আমি পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। পবিত্র কোরআনের সূরা আল হাজের 73 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মানুষ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। একটি উপমা দেওয়া হচ্ছে, তোমরা যাদের উপাসনা করো আল্লাহ তাআলার পরিবর্তে, তারা তো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। তারা একটি মাছি সৃষ্টি করতে পারবে না যদি তারা সকলে একত্রিত হয়েও চেষ্টা করে। বরং একটি মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে চলে যায়, সেটাও তারা উদ্ধার করতে পারবে না। কত দুর্বল সেই উপাস্য, আর কত দুর্বল সেই উপাসনাকারীরা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিভিন্ন প্রধান ধর্মের ঈশ্বরকে ভালোভাবে বোঝার জন্য আজকের এই অনুষ্ঠানে এই প্রশ্নোত্তর পর্বে আমি উপস্থিত দর্শক শ্রোতাদের বলবো কিছু নিয়ম কানুন মেনে চলতে। আপনারা প্রশ্ন করবেন আজকের বিষয় নিয়ে, প্রধান ধর্মগুলিতে ঈশ্বরের ধারণা আর বিষয়বস্তুর বাইরের কোনো প্রশ্ন, বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করবেন। প্রত্যেক মাইক থেকে একবার একটা প্রশ্ন করবেন। প্রশ্ন ঘুরবে ঘড়ির কাঁটার মতো করে। চিরকুটে প্রশ্ন করার জন্য আমাদের ভলান্টিয়ারদের কাছ থেকে আপনারা স্লিপ নিয়ে নেবেন। আর মাইকের প্রশ্ন পর্ব শেষ হলে ডক্টর জাকির নায়েক স্লিপের প্রশ্নের উত্তর দেবেন, যদি তখন তিনি সময় পান। আপনার প্রশ্নটা করার আগে দয়া করে আপনার নাম ও পেশাটা বলুন। এবারে প্রথম প্রশ্নটা করবেন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম,
আমি সাবাবা কাইফ, দিল্লি থেকে। আমার প্রশ্ন জাকির আঙ্কেলের কাছে, যে খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে বলে ট্রিনিটি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, কিন্তু এরা আসলে একজন। এই কথাটার অর্থ কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন একটা প্রশ্ন করেছেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, অর্থাৎ পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এরা আসলে একজন। এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন যদি ভালো করে দেখেন, ট্রিনিটি শব্দটা, এই শব্দটা বাইবেলের কোনো জায়গায় নেই। যদি পুরো বাইবেল খোঁজেন, ট্রিনিটি শব্দটা বাইবেলের কোনো জায়গাতে উল্লেখ করা হয়নি, বাইবেল এটা নেই। কিন্তু এই শব্দটা পবিত্র কোরআনে আছে। এই শব্দটার উল্লেখ আছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন বলছে, সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তো একমাত্র ইলাহ। এরপরে আরো আছে, সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হচ্ছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করে যারা বলে আল্লাহ হলেন তিনের মধ্যে একজন, কারণ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু কোরআনে এটার উল্লেখ করা আছে। আর কোরআন বলছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। বাইবেলের কাছাকাছি অর্থের যে কথা আছে, যেটাকে বলা যেতে পারে ট্রিনিটির কাছাকাছি, সেটা আছে জনের ফার্স্ট এপিস্টলে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে। বলা হয়েছে স্বর্গে তিনজন সবার উপরে থাকবেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন আসলে এক। বাইবেলের এই অনুচ্ছেদটা জনের ফার্স্ট এপিস্টল 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ হচ্ছে পুরো বাইবেলের মধ্যে ট্রিনিটি সম্পর্কে একমাত্র কথা। কিন্তু যদি আপনারা বাইবেলের নতুন সংস্করণ পড়েন, এই সংস্কারটা করেছিলেন 32 জন বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল পৃথিবীর 50টা চার্চ। তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, পরে লেখা হয়েছে। কোন মুসলমান এটাকে বাদ দেননি, অখ্রিস্টান পণ্ডিত করেননি। বাইবেলের এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন 32 জন খ্রিস্টান পণ্ডিত, সবাই উচ্চপদস্থ। তাদের পেছনে ছিল পৃথিবীর 50টি চার্চ, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, একটা মিথ্যে কথা। তাদের মতে এই কথাগুলো মূল গ্রন্থে ছিল না। আর মুসলমানদের আমাদের উচিত হবে এই খ্রিস্টান বিশেষজ্ঞদের প্রাণ খুলে আন্তরিক ধন্যবাদ জানানো, কারণ বাইবেল এখন আরো পবিত্র কোরআনের কাছাকাছি এসে গেছে, ইসলামের কাছাকাছি। পবিত্র কোরআন আছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। যদি আপনারা ভালো করে দেখেন, আর আমার লেকচারও বলেছি, যীশু খ্রিস্ট তার নিজের মুখে কখনোই ট্রিনিটি বলেননি, যে পিতা, পুত্র, পবিত্র আত্মা মিলে একজন। যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আছে, আমার বাবা আমার চেয়ে মহান। গসপেল অফ জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার বাবা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11 অধ্যায় 20 অনুচ্ছেদ, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে আমি শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, এখানে থেকে আমি বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না, বরং আমার বাবার ইচ্ছাকে দেখি, যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি কখনো ট্রিনিটির কথা বলেননি। তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের জন্য প্রথম নির্দেশটা কি, তিনি বললেন, এটা আছে গসপেল অফ মার্কে 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে, শামা ইসরাঈলু আদনা ইলাহাইন ওয়া আদনা ইখাদ, যার অর্থ হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনি একজনই। কিন্তু আপনি যদি খ্রিস্টান চার্চে একথাটা বলেন, তারা আপনাকে বলবে যে পিতা একজন, পুত্র আরেকজন, আর পবিত্র আত্মা হলো আরেকজন। তবে তারা তিনজন নয়, তারা আসলে একজনই। একজন, দুজন, তিনজন, কিন্তু তারা তিনজন নয়, আসলে একজন। এটা কোন ধরনের কথা?
এক যোগ এক যোগ এক সমান 3, এটার মানে এক নয়। 1 গুণ 3 সমান 3, এক না। সেজন্য যদি তাদের প্রশ্ন করি, ধরেন 3 জন যমজ ভাই আছে একই রকম দেখতে, যদি তাদের মধ্যে একজন খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে, তারা বলবে না। প্রশ্ন করবেন কেন? কারণ প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র আলাদা। যদি এই 3 জনের মধ্যে কেউ খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে না, কারণ প্রত্যেকের স্বভাব চরিত্র আলাদা। আর এই খ্রিস্টানরা তারা যখন স্বর্গের বাবার কথা ভাবে, তারা তখন চিন্তা করে একটা বুড়ো লোক সান্টাক্লজের মতো স্বর্গের মধ্যে বসে আছে অথবা অন্য কোনো গ্রহে, আর আমাদের পৃথিবী তার পায়ের কাছে। তারা যখন পুত্রের কথা ভাবে অর্থাৎ যীশু খ্রিস্টের কথা ভাবে, তখন ভাবে একটা লম্বা মানুষ, খুব ফর্সা, তার বাদামি চোখ, জেফ্রি হান্টারের মতো। কিং অব দ্য কিংস মুভিতে তিনি যিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন, জেফ্রি হান্টার। তাদের মনে ছবি ভেসে ওঠে যখন তারা পবিত্র আত্মার কথা বলে, একটা পাওয়ারের কথা বলে। বাইবেলেই বলা আছে যিশুকে যখন ব্যাপটাইজ করা হয়েছিল তখন পাখিটা এসেছিল, অথবা চিন্তা করে সেই রকম আত্মা যেটা এসেছিল পেন্টেকস্টের ভোজে, বাইবেলে উল্লেখ আছে। কিন্তু যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে যখন আপনারা ট্রিনিটির কথা বলেন আপনাদের মাথায় তখন কতজনের ছবি ভেসে ওঠে, সেই খ্রিস্টান বলবে একজন। বিশ্বাস করেন তিনি মিথ্যে বলছেন, কারণ 1 যোগ 1 যোগ 1 সমান 3, এটা এক নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাভেদ, আর আমার প্রশ্নটা হলো ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ঈশ্বর কি জন্য মানুষের রূপ নিতে পারে না। যদি ঈশ্বর চান তিনি মানুষের রূপ নিতে পারেন, কিন্তু যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। কারণ ঈশ্বর আর মানুষ সম্পূর্ণভাবে আলাদা। মানুষ মরণশীল, ঈশ্বর হলেন অমর। আপনি একই সাথে মরণশীল আর অমর কাউকে পাবেন না। মানুষের একটা শুরু আছে, ঈশ্বরের ক্ষেত্রে কোনো শুরু নেই। এমন কাউকে পাবেন না যার একই সাথে শুরু আছে আবার শুরু নেই। মানুষের একটা শেষ আছে, ঈশ্বরের শেষ বলে কিছু নেই। তাই আপনি এমন কাউকে পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই। এটার কোনো অর্থ হয় না। আপনি ঈশ্বর মানব পাবেন না, শুধু ঈশ্বর পাবেন, শুধু মানুষ পাবেন, কিন্তু ঈশ্বর মানব পাবেন না। তাই ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না, তিনি তখন হবেন মানুষ। কারণ মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের খাওয়ার দরকার নেই। পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে তিনি সবাইকে খাওয়ান, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষ জাতি তাদের দরকার আছে, ঘুমানোর দরকার আছে। আর আয়াতুল কুরসি বলছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আছে, এটা তেলাওয়াত করেছিলেন আমাদের কারি আশরাফ মুহাম্মদী, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সর্বসত্তার ধারক, তিনি চিরঞ্জীব। তাকে তন্দ্রা বা নিদ্রা কোনোভাবে স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। সেজন্য ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না। কোন ঈশ্বর মানব আপনারা পাবেন না। আর যদি ঈশ্বর মানুষ হয়ে জন্মান, ঈশ্বর যদি মানুষ হয়ে আসেন, আমরা কেন মানুষের উপাসনা করব? কারণ তার ক্ষমতা তো আমাদের মতোই। লোকজন তাহলে আমাকে আপনাকেও পুজো করতে পারে। এমন লোকের উপাসনা করে কি লাভ যার ক্ষমতা আপনার আমার মতোই? আর কেউ যদি আমাকে বলে যে একটা মানুষ পরে ঈশ্বর হয়ে যাবে, এটা সম্ভব না। যদি কোনো মানুষ ঈশ্বর হতে পারে, আমি আপনিও একদিন ঈশ্বর হব। সেজন্য যদি আল্লাহ চান মানুষের রূপ নিতে পারেন, কিন্তু তখন আর ঈশ্বর থাকবেন না। আর তাই আল্লাহ কখনোই মানুষ হিসেবে জন্ম নেবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান, কিন্তু তিনি কখনোই মিথ্যে বলবেন না। কারণ মিথ্যে বলাটা ঈশ্বরের কাজ নয়। যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ চাইলে আমাদের সাথে অবিচার করতে পারেন, কিন্তু করবেন না। কারণ অবিচার করা সেটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআন বলছে সূরা নিসার 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণও জুলুম করেন না। তাই যদি তিনি অবিচার করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি চান ভুল করতে পারেন, কিন্তু কোনো ভুল করবেন না। কারণ ভুল করাটা ঈশ্বরের কাজ নয়।
পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না। আল্লাহ ভুল করেন না। যদি ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ ভুলে যেতে পারেন যদি তিনি চান, কিন্তু ভুলবেন না, কারণ ভুলে যাওয়াটা ঈশ্বরের মতো কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে আছে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না এবং কিছু ভুলেও যান না। যখনই তিনি ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে, সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 284 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরানের 29 নম্বর আয়াতে আছে, সূরা নাহালের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিন্তু আল্লাহ শুধু ঈশ্বরের কাজগুলোই করেন, এমন কিছু করেন না যেটা ঈশ্বরের কাজ নয়। কারণ পবিত্র কোরআনের সূরা বুরুজের 16 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা কিছু ইচ্ছা করেন সেটাই করেন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই করেন, তবে তিনি ঈশ্বরের কাজগুলোই ইচ্ছা করেন। এই থিওরি যে ঈশ্বর মানুষের জন্মান, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। মহান ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মই যে কোনো একভাবে এই কথাটা বলে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন। কেউ বলে একবার, কেউ বলে অনেকবার। আর এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে। তারা বলে যে মহান ঈশ্বর তিনি এত বিশুদ্ধ, তিনি এত পবিত্র, তিনি মানুষের অনুভূতি সম্পর্কে কিছুই জানেন না, মানুষের বিভিন্ন অসুবিধা আর দুঃখ কষ্ট সম্পর্কে জানেন না, তিনি এতটাই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন না যে মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, যখন সে বিপদে পড়ে তার কাছে কেমন লাগে। সেজন্য মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন যাতে করে তিনি মানুষের জন্য আইন বানাতে পারেন। প্রথমে শুনে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি আপনাদের বলি, যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই, আমাকে কি তখন টেপ রেকর্ডার হতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য? না, আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যে যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেটটা ভেতরে দিয়ে প্লে বাটনে চাপ দেন, যখন বন্ধ করবেন স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএম বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এটাকে পানির মধ্যে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব, আমি কোন রকম টেপ রেকর্ডার হব না, তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। একইভাবে যখন মহান ঈশ্বর আমাদের স্রষ্টা, তাকে মানুষ হয়ে জন্মাতে হবে না মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। তিনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবেন, আর সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির প্রতি ঈশ্বরের আদেশ আর নির্দেশ। আর ঈশ্বরের এই পৃথিবীতে মানুষ হয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই ম্যানুয়ালটা দেওয়ার জন্য তিনি কি করবেন? তিনি সব মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন তার নির্দেশ প্রচারের জন্য, যাকে আমরা বলি ঈশ্বরের দূত বা রাসূল, যার সাথে তিনি যোগাযোগ করেন অন্য উঁচু স্তরে আসমানি কিতাবের মাধ্যমে। কোন যুক্তিবাদী লোকের কাছে এ ব্যাপারটা একেবারে পরিষ্কার যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন না। একজন বোকাও এটা বুঝতে পারবে। এজন্য পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ আর অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরিবে না। আর বাইবেলেও একই কথা আছে, এটা গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায় 13 অনুচ্ছেদে, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর বুঝতেও পারে না। ঋগ্বেদে একই ধরনের কথা আছে 10 নম্বর গ্রন্থে 71 অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, যে যদিও তারা শব্দটা দেখে তবুও দেখতে পায় না, যদিও তারা শব্দটা শোনে তবুও শুনতে পায় না। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। যদি সবগুলো প্রধান ধর্ম আর ধর্মগ্রন্থ একই ঈশ্বরের কথা বলে, তাহলে কি এভাবে বলা যায় যে এসব ধর্মগ্রন্থ যেমন বাইবেল, বেদ ইত্যাদি ঈশ্বরের বাণী? আর এ কথাও কি বলা যায় যে আমি যে ধর্মই পালন করি, হোক সেটা ইসলাম বা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম, এটা আসলে একই জিনিস? বোন, আপনি প্রশ্ন করেছেন
যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলাম আর সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে প্রমাণ করলাম যে ঈশ্বর একজনই, তার মানে কি এই যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলাম তার সবগুলোই কি মহান ঈশ্বরের বাণী? এর মানে কি এই যে ধর্মই পালন করুন না কেন, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম, সবগুলোই আসলে এক? বোন, অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে আর ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। সত্যি বলতে ইসলাম ধর্ম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকে, মানুষ যে সময় থেকে পৃথিবীতে আছে। আর পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ। এমন কোন সম্প্রদায় পৃথিবীতে নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, وَلِكُلِّ قَوْمٍ هَادٍ। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা দূত পাঠিয়েছেন। নাম দিয়ে কোরআনে 25 জন পয়গম্বরের উল্লেখ আছে, কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি পয়গম্বর আর রাসূল এসেছেন। নাম দিয়ে কোরআনে 25 জন পয়গম্বরের কথা আছে, আদম, মুসা, যিশু, সুলাইমান, মুহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন। কিন্তু এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি রাসূল আর পয়গম্বর এসেছেন। নাম দিয়ে আমরা 4টা আসমানি কিতাবের কথা জানি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর ফুরকান। তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর ফুরকান অর্থাৎ পবিত্র কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি ভালো করে দেখেন যে অন্য সব ধর্মগ্রন্থ এগুলো কি আসলে মহান স্রষ্টার বাণী? বাইবেল এটাকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা? আমরা বিশ্বাস করি ইনজিলে যে ওহিটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এই বাইবেল যেটা এখন খ্রিস্টানরা মানে, এটাকে আমরা আল্লাহর ওহী বলে মনে করি না। এই বাইবেলের কিছু কথা ঈশ্বরের বাণী, এতে পয়গম্বরদের বাণীও আছে আর পাশাপাশি ঐতিহাসিকদের বাণীও আছে আর পর্নোগ্রাফিও আছে। এ পুরোপুরি ঈশ্বরের বাণী নয়। আর এজন্য খ্রিস্টান পণ্ডিতরা বাইবেলের পরিবর্তন করেই যাচ্ছেন। আমরা ঈসা আলাইহিস সালামকে দেয়া ওহীকে বিশ্বাস করি, তবে বর্তমানের বাইবেলটা এখন সেই ওহী নয়। এখানে সেই ওহীর কিছু অংশ থাকতে পারে। সত্যি অংশটা আমরা কিভাবে পরীক্ষা করব? আমরা পরীক্ষা করব ফুরকান দিয়ে। সেই ফুরকান হলো পবিত্র কোরআন। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী এসেছেন তাদের যদি ভালোভাবে দেখেন, পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে যত কিতাব এসেছে এই সবগুলো কিতাব আর এই সব নবী রাসূলগণ এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর তাদের দেয়া নির্দেশগুলো ছিল তখনকার নির্দিষ্ট একটা সময়কালের জন্য। আর পবিত্র কোরআনে সূরা ইমরানের 49 নম্বর আয়াতে আছে যে ঈসা আলাইহিস সালাম তিনি এসেছিলেন শুধু বনী ইসরাইলের জন্য। কথাটা আবার আছে সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তিনি এসেছেন শুধু বনী ইসরাইলের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য। এই একই কথা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু আর মুসলিমরা। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তোমরা ইসরায়েলবাসীদের দৃষ্টান্ত অনুসরণ করো। তার মানে তিনি এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য। ঈসা আলাইহিস সালাম বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদে, যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীকে পথ দেখানোর জন্য। তাহলে সকল নবী আর সব আসমানি কিতাব নাম দিয়ে পবিত্র কোরআনে মাত্র 4টার কথা বলা হয়েছে। তবে আরো অনেক কিতাব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেমন সুফে ইব্রাহিম, এরকম আরো অনেক কিতাব। তবে পবিত্র কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর একটা নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পবিত্র কোরআন বলছে, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল পুরো মানব জাতির রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের রহমত হিসেবে, বিশ্বজগতের সবার রহমত হিসেবে।
এছাড়াও পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটা জানে না। এছাড়াও অন্য সব আসমানি কিতাব যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন পবিত্র কোরআনের আগে, সেগুলো ছিল শুধুমাত্র সেই সম্প্রদায়ের জন্য আর একটা নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু পবিত্র কোরআন বলছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে এই ধর্মগ্রন্থগুলো বেদ, বাইবেল, জেন্দাভেস্তা, দশাতির, উপনিষদ, এগুলো কি মহান সৃষ্টিকর্তার বাণী? আমি যেটা বলতে পারি যে আমরা ইঞ্জিলে বিশ্বাস করি মহান ঈশ্বরের বাণী হিসেবে, কিন্তু বর্তমানের বাইবেল এটা ঈশ্বরের বাণী নয়। এরপর বেদ, উপনিষদ, গীতা, দশাতির, জেন্দাভেস্তা, এ ব্যাপারে বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী হতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, যেহেতু কোরআনে বলা নেই যে বেদ ঈশ্বরের বাণী, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। আমি শুধু বলতে পারি হতে পারে সেগুলো ঈশ্বরের বাণী। তবে সেগুলো যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, পবিত্র কোরআন বাদে যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলোতে মানুষ অনেক পরিবর্তন করেছে, সেগুলো বিকৃত হয়ে গেছে। একজন বিখ্যাত সমালোচক ইসলাম ধর্মের উইলিয়াম মেও, তিনি 200 বছর আগে বলেছেন শুধুমাত্র যে ধর্মগ্রন্থটা অবিকৃত অবস্থায় রয়েছে সেটা হলো পবিত্র কোরআন। 1200 বছর ধরে উইলিয়াম মেও, যিনি ইসলাম ধর্মের কঠিন সমালোচক, তিনিও মেনে নিয়েছেন যে পবিত্র কোরআন আগের মতোই অবিকৃত অবস্থায় রয়েছে 1200 বছর ধরে। এ কথাটা 200 বছর আগের। এবার নবীদের ব্যাপারে বলি, যেমন রাম অথবা লক্ষণ, এরা সবাই মহান স্রষ্টার দূত কিনা? যীশু খ্রিস্ট স্রষ্টার দূত ছিলেন, কারণ পবিত্র কোরআন বলছে। কিন্তু রামের নাম অথবা বুদ্ধের নাম অথবা জোরাস্টারের নাম পবিত্র কোরআনে বলা হয়নি। তাই আমি বলতে পারি না তারা ঈশ্বরের দূত হতে পারে না, আমি জানি না। কিন্তু তারা যদি হয়েও থাকেন, তারা শুধু সেই সময়ের জন্য এসেছিলেন। তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের লোককে সঠিক পথে নিয়ে আসতে। কোরআনের আগে যেসব ধর্মগ্রন্থ এসেছিল সেগুলো ছিল শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য, আর সেটা নির্দেশ ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেগুলো যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, যদি আগের প্রেরিত দূতরা ঈশ্বরের দূত হয়েও থাকেন, আপনি শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবীকে মেনে চলবেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগের ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হয়ে থাকলেও আজকে আপনি মেনে চলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত কিতাবকে, সেটা হলো পবিত্র কোরআন, আর কিছুই না। এবারে আপনি যে ধর্মেরই হন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, সবাই এক না বোন, সবাই এক না। কেন? যদি আপনি ভালো করে দেখেন, পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম মুসলমান ছিলেন। বাইবেলে একই কথা আছে। এটা গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে, আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার বাবার ইচ্ছাকে দেখি। যদি কথাটা আরবিতে অনুবাদ করেন, আমার ইচ্ছাকে নয় ঈশ্বরের ইচ্ছাকে দেখি, এটার মানে হলো ইসলাম। যিশু মুসলমান ছিলেন। পবিত্র কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। তাই আজকে যদি কোনো ধর্মকে বেছে নিতে চান, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, إن الدين عند الله الإسلام একমাত্র যে ধর্মটা, যে দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা ইসলাম। যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাসের কথা বলছে, এক ঈশ্বরে বিশ্বাস করাটাই এখানে যথেষ্ট নয়। আপনাকে বিশ্বাস করতে হবে তাওহীদ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এজন্য পবিত্র কোরআনে আবার বলা হয়েছে, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমাদের কেউ ইসলাম বাদে অন্য কোনো দিন গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করে, সেটা কখনো কবুল করা হবে না, এবং আখিরাতের দিনে সে হবে ক্ষতিগ্রস্তদের একজন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম খান, আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আজকের অসাধারণ লেকচারের জন্য। আমার প্রশ্নটা হলো, পানি জিনিসটাকে পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ইংরেজিতে হলো ওয়াটার, হিন্দিতে বলে পানি, তামিল ভাষায় বলে টানি। একইভাবে যদি ঈশ্বরকে ডাকা হয় রাম নামে অথবা যিশু নামে, সেটা কি ঈশ্বর হবে না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে পানি শব্দটাকে বিভিন্ন ভাষায় যদি বলি,
ইংরেজিতে ওয়াটার, হিন্দিতে বলি পানি, তামিল ভাষায় টানি। একইভাবে ঈশ্বর একজন, সেই একজন ঈশ্বরকে যদি বলে রাম বা যীশু খ্রিস্ট বলে ডাকতে পারি কিনা, আমার মতামত কি? আমার লেকচার আমি আগেও বলেছি, পবিত্র কোরআনে সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাউল আসমাউল হুসনা। বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামে তাকে ডাকো না কেন, সকল সুন্দর নামগুলি তো আল্লাহরই। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম। এই নামটাতে আপনার মনে কোনো ছবি ভেসে উঠবে না, সে নামটার ভেতরে ঈশ্বরের গুণাবলী থাকবে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে উল্লেখ আছে, এবং সূরা হাশরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে সবচেয়ে সুন্দর নাম সেগুলো তো আল্লাহ। আপনি যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেই নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আপনি তখন বললেন যে পানি, পানিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, আমিও সেটা জানি। ইংরেজিতে বলা হয় ওয়াটার, আর হিন্দিতে পানি, তামিল ভাষায় টানি, আরবিতে বলা হয় মাই, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। সংস্কৃত ভাষায় পানিকে বলা হচ্ছে আবাহ, ভগবদ গীতার 7 নম্বর অধ্যায় 4 অনুচ্ছেদে আছে। শুদ্ধ হিন্দিতে বলা হয় জল, গুজরাটি ভাষায় জল বা পানি, মারাঠি ভাষায় পানি। আর তারপরে দেখবেন কর্ণাটকে পানিকে বলা হয় নীর, তেলেগু ভাষায় নির্ক, মালায়ালাম ভাষায় ওয়েল্লাম, বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম ডাকা যেতে পারে। আমি মাত্র 10টা উদাহরণ দিলাম। পবিত্র কোরআনে 99টা নাম বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে পানিকে আপনি অন্য ভাষায় অন্য নামে ডাকতে পারেন, কিন্তু সেটার অর্থও হবে পানি, যে কোনো ভাষায়, তবে অর্থটা হবে পানি, এটার অর্থ অন্য কিছু হবে না। যেমন ধরুন, একজন লোক আমার কাছে এসে বলল যে আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিয়েছে যে প্রত্যেকদিন সকালবেলায় আমি 1 গ্লাস ভর্তি জল খাবো। আমি জানি যে জল মানে পানি, তাই তার কথাটা বুঝতে পারবো। তারপরে সে বলতে লাগলো, আমি যখন পানি খেলাম তখন আমার বমি আসতে লাগলো, আমার রীতিমতো বমি আসতে লাগলো। আমি বললাম বমি আসতে লাগলো কেন? সে আমাকে বলল জলে খুব বাজে গন্ধ আর রংটা হলদে টাইপ। পরে আমি বুঝতে পারলাম সে যেটার কথা বলছে সেটা পানি নয়, সেটা প্রস্রাব। কেউ একজন তাকে বলেছে সেখানে 1 গ্লাস প্রস্রাব রেখেছে, কিন্তু সেটার নাম দিয়েছে জল। তাহলে আপনি পানিকে বলতে পারেন পানি, টানি, ওয়াটার, আবা, পাড়ি, সমস্যা নেই, তবে অর্থটা হবে পানি। পানিকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে পানি বাদ দিয়ে অন্য কিছু হলে সেটাকে আপনি ওয়াটার বলতে পারবেন না, পানি বলতে পারবেন না, টানি বলতে পারবেন না, আবা বলতে পারবেন না। পানিকে আপনি এসব বলতে পারেন, তবে অন্য কিছুকে বলতে পারবেন না। মানুষ হয়তো ভাবতে পারে যে কি একটা অযৌক্তিক উদাহরণ, এমনকি একজন অশিক্ষিত লোকও পানি আর প্রস্রাবের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। শুধুমাত্র বোকারাই পানি আর প্রস্রাবের পার্থক্যটা বুঝতে পারবে না, সেটা আমি একমত যে অশিক্ষিত মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে। একইভাবে যে মানুষগুলোর সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা আছে, সঠিক ধারণা, তারা বলে যারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে তারা শুধু অজ্ঞই নয়, তারা খুব বোকাও। তারা কি সত্যি ঈশ্বর আর মিথ্যা ঈশ্বরকে আলাদা করতে পারে না? আপনি যে কোনো নামে ডাকতে পারেন, তবে সত্যিকারের ঈশ্বর হলে তাকে সঠিক নামে ডাকতে পারবেন। কিন্তু তারা সত্যিকারের ঈশ্বরকে না মেনে মিথ্যা ঈশ্বরকে মানছে। তারা কি বোকা নয়? তারা আসলে বোকা। উদাহরণ দেই, ধরুন আপনি কিছু পরিমাণ স্বর্ণ কিনতে চান, আর একজন লোক সেটা বিক্রি করতে চান, আপনার কাছে বিক্রি করবে। আর সে বলল এটা হলো 24 ক্যারেট গোল্ড। আপনি জানেন ইংরেজিতে সোনা হলো গোল্ড, আরবিতে সোনা হলো জাহাবা, ভালো করে জানি। কিন্তু যদি আপনি জানেন সোনা এর ইংরেজি হলো গোল্ড, তারপরেও কিন্তু আপনি সেখানেই কিনে ফেলবেন না। আপনি পরীক্ষা করবেন যে সেই সোনা লোকটা বলছে 24 ক্যারেট গোল্ড, আসলে 24 ক্যারেট গোল্ড কি না, না দেখে কিনে ফেলবেন না। কি করবেন? স্বর্ণকারের কাছে যাবেন আর পরীক্ষা করবেন সেটা আসলেই 24 ক্যারেট সোনা কিনা। তারপর পরীক্ষা করবেন কষ্টি পাথর দিয়ে। আমি আমার লেকচার আগেও বলেছি কষ্টি পাথরের কথা। স্বর্ণকার বলল এটা নকল, যদিও সেটা চকচক করছে, তবে চকচক করলেই সবকিছু সোনা হয় না। আপনি কেনার আগে পরীক্ষা করবেন সেই সোনা সেটা আসলেই সোনা কিনা। কেন? কারণ টাকা দিয়ে কিনবেন আর আপনি ঠকতে চান না। আপনি যদি ঠকেন 1000 টাকা, 10,000 টাকা, টাকার দাম আছে।
তাহলে এই কাজটাই করেন। কেউ যখন বলছে এটা ঈশ্বর, আপনি সেটা কষ্টিপাথর পরীক্ষা করেন। কষ্টিপাথর কোনটা? সূরা ইখলাস 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে বলছে, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ চিরস্থায়ী ও অবিনশ্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। তাই যদি কেউ বলে এটা ঈশ্বর, আপনি প্রথমে পরীক্ষা করেন কষ্টিপাথর দিয়ে যে তিনি আসলে ঈশ্বর কিনা। যদি তিনি সংজ্ঞার সাথে মিলে যান, তখন আমরা কোনো আপত্তি ছাড়াই মেনে নেব আমরা যার কথা শুনছি তিনি মহান স্রষ্টা। উদাহরণ দেই, ধরুন কোন পাগল সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান স্রষ্টা। এক পাগল এমন কথা বলল। আমরা মুসলমানরা সবাই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, খুব ভালোবাসি, তার জন্য যে কোনো কাজ করতে পারি, তাকে মেনে চলি। এমনকি অমুসলিমরাও। মাইকেল এইচ হার্ট তিনি বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তিত্ব, আর 1 নম্বরে আছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও এত কিছুর পরেও কষ্টিপাথরে পরীক্ষা করেন। সূরা ইখলাস, যদিও পৃথিবীর সব মানুষের মধ্যে তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, তারপরেও তাকে কষ্টিপাথরে পরীক্ষা করব। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। নবীজি কি এক অদ্বিতীয়, একমাত্র রাসূল? আল্লাহ অনেক রাসূল পাঠিয়েছেন, তিনি একমাত্র নবী নন। আমি মানলাম তিনি সর্বশেষ আর চূড়ান্ত নবী, কিন্তু কোরআন বলছে যে তোমরা সব নবীকে বিশ্বাস করো। নবীদেরকে বিশ্বাস করতে গিয়ে কোন রকম কম বা বেশি করো না। দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর। আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসাধারণ একজন মানুষ, কিন্তু তিনি চিরস্থায়ী নন। আমাদের নবীজি খুব কর্মঠ ছিলেন। তার জীবনী থেকে জানি তাকে অনেকবার পাথর মারা হয়েছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, তাহলে তিনি চিরস্থায়ী নন। তৃতীয় পরীক্ষা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি তিনি মক্কায় জন্মেছিলেন, তার বাবা মায়ের নাম ছিল আব্দুল্লাহ আর আমিনা। বাবা মা ছিল, তার সন্তানও ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ছিল। তিনি জন্ম দিয়েছেন, জন্ম নিয়েছেন, তাহলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন, এটা নিশ্চিত। আমরা মুসলমানরা আমরা নবীজিকে ভালোবাসি, আমরা নবীজিকে শ্রদ্ধা করি। কোন মুসলমান এমন কথা কখনোই বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঈশ্বর, কখনোই না। এর কারণটা জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই কথা বলেছেন। ইসলামের মূল বিশ্বাস শাহাদা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত। আমরা প্রত্যেকদিন এটা কমপক্ষে 5 বার বলি। আযানের সময়, ইকামতের সময়, নামাজের আগে আমরা সব সময় বলি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত, তিনি আল্লাহর ভৃত্য। তাহলে দেখা যাচ্ছে কোন লোককে আমরা যতই ভালোবাসি, তারপরও আমরা তাকে আল্লাহর সাথে তুলনা করব না। তাহলে আপনি ঈশ্বর হিসেবে যার নামে বলেন না কেন, কষ্টিপাথরে পরীক্ষা করেন। হোক তিনি যিশু, হোক রাম অথবা কৃষ্ণ বা বুদ্ধ অথবা মহাবীর, কষ্টিপাথরে পরীক্ষা করেন। আপনাদের কষ্টিপাথরে দেখিয়েছি। রোজ কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য দিতে পারি যে এখানে হাজার হাজার মানুষ বসে আছে, তাদেরকে আমি কষ্টিপাথরের ব্যবহার শিখিয়েছি। যে ঈশ্বরের উপাসনা করেন, যে ঈশ্বরের উপাসনা করেন তাকে কষ্টিপাথর দিয়ে পরীক্ষা করেন। যদি পাশ করে যায় তাহলে আমিও মেনে নেব তিনি একজন ঈশ্বর। যদি পাশ না করেন তাহলে আপনি তাকে ঈশ্বর বলতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম এমডি মারাঠে, আমি একজন টেকনোলজিস্ট। আমার প্রশ্নটা করার আগে বলছি, আমার প্রশ্নের মধ্যে ইমোশনের চাইতে বিজ্ঞান আর যুক্তিটাই বেশি। আশা করি কেউ বিরক্ত হবেন না। আজকের পাঠ্যবইতে এই কথাগুলো বলা হয়েছে, পৃথিবীর বুকে মানুষের বিবর্তনের ক্ষেত্রে পশু মানব এই বইয়ের 80% এসেছিল 20 লক্ষ বছর আগে। তাদের ব্রেনের ঘনত্ব ছিল 1000 সিসি, যেখানে বানরের ব্রেন হলো 400 সিসি। বিবর্তনের এই ধারায় মানুষের ব্রেন বেড়ে হলো 1400 সিসি, সেটা 2 লক্ষ বছর আগে। এই প্রাণীগুলোকেই বলা হয় হোমো সেপিয়েন্স। আধুনিক মানুষ পৃথিবীতে এসেছে প্রায় 35,000 বছর আগে, এদেরকে বলা হয় হোমো সেপিয়েন্স সেপিয়েন। নিরীবিজ্ঞানীরা এমন কথাই বলেন যে মানুষ জাতি কথা বলা শুরু করেছে আজ থেকে 50,000 বছর আগে। আমার প্রশ্নটা হলো, মানুষের এই বিবর্তনের মধ্যে ঈশ্বরের ধারণা কবে থেকে আসলো আর কি উদ্দেশ্যে? 2 নাম্বার, আমরা এখন বিজ্ঞানের কল্যাণে একথা জানি। শুধুমাত্র একটা প্রশ্ন। এই প্রশ্নটাও আসলে প্রাসঙ্গিক।
ছোট করে বলি, উত্তরটা বড় হবে না, প্রশ্নটা একটু যা বড় প্লিজ। ঠিক আছে, বলুন। আমরা এখন বিজ্ঞানের কল্যাণে মানুষ সহ সব প্রাণীর ক্লোন বানাতে পারি। আমরা এখন ইচ্ছামতো চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে প্রাণী সৃষ্টি করতে পারি, কিন্তু তারা কেউ তখন উপাসনালয়ে গিয়ে জীবন বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন না। এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা কি দিতে পারবেন? ভাই, আপনি আসলে তিনটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি বললেন, আপনি থিওরি অফ ইভলিউশন আর মানুষের কথা বলে বললেন এখানে ঈশ্বর কিভাবে আসলেন। দ্বিতীয়টা, ঈশ্বর বিশ্বের এই সবকিছু তৈরি করার পর তার ক্ষমতা কতখানি কমে গেছে। তৃতীয়টা, আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে যাই, মন্দির, চার্চ বা মসজিদে যাই না। মোট তিনটা প্রশ্ন। তিনি বললেন উত্তরটা ছোট হবে, যদিও প্রশ্নটা বড়। আর সত্যি বলতে উত্তর দিতে আমারও বেশ সময় লাগবে। ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি হোমোস্যাপিয়েন্সের ব্যাপারে যেসব কথা বললেন, উদ্ধৃতি দিলেন, আপনি আসলে থিওরি অফ এভলিউশনের কথা বলছেন। থিওরি অফ এভলিউশন, আমি একজন ডাক্তার, আমি আমার জীবনে এমন একটা বইও পড়িনি যেটা বলছে ফ্যাক্ট অফ এভলিউশন। এটা হলো থিওরি অফ এভলিউশন। আর আমি এই থিওরি অফ এভলিউশনটা জানি, এটা হলো ডারউইনের থিওরি। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কনফ্লিক্ট অ্যান্ড কনসিলিয়েশন। ডারউইন যেটা বলেছিলেন ওটা ছিল একটা থিওরি। তিনি তার বন্ধু থমাস থমটনকে চিঠি লিখেছিলেন, সেটা 1881 সালে, যে আমি এই প্রাকৃতিক নির্বাচনের থিওরিতে বিশ্বাস করি, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। কারণটা হলো এই প্রাকৃতিক নির্বাচনের থিওরি দিয়ে আমি ভ্রূণতত্ত্ব আর শরীরবিদ্যাকে ব্যাখ্যা করতে পারি। কোনো বইতে বলা হয়নি ফ্যাক্ট অফ ইভলিউশন, সবগুলো বই বলছে থিওরি অফ ইভলিউশন। সেজন্য আমরা বন্ধুদের কাছে বলি, যদি তুমি ডারউইনের সময় জন্মাতে, ডারউইনের থিওরিটা সত্যি প্রমাণ হতো, তার মানে সে দেখতে বাদরের মতো। এখানে অনেক ফাঁক আছে, ডারউইন নিজেই বলেছেন অনেক ফাঁক আছে। আপনি হোমিনিডের কথা বললেন আর বললেন 2 স্তরের কথা, আমি আপনাকে 4টা স্তরের কথা বলছি। প্রথমটা হলো লুসি। লুসি, এই হোমিনিডটা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে। 20 লক্ষ বছর আগের কথা আপনি বলছেন, আমি বলছি আরো আগের কথা, 35 লক্ষ বছর আগে লুসি বরফ যুগের আগে বিলুপ্ত হয়। দ্বিতীয়টা, তারপর আসলো হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস এরা আনুমানিক 5 লক্ষ বছর আগে ছিল। এরপরে আসলো নিয়ানডারথাল ম্যান, তৃতীয় স্তর। এখন থেকে 40,000 বছর আগে সর্বশেষটা হলো ক্রোম্যাগনন। কিন্তু ভাই, এই স্তরগুলোর কোনো ধারাবাহিকতা নেই, এটা শুধু আমাদের অনুমান। আর পিপি গ্রাসে বলেছেন, পিপি গ্রাসের কথা অনুযায়ী, তিনি ছিলেন প্যারিসে ইভলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান সোজেরিয়ান ইউনিভার্সিটিতে। 1971 সালে তিনি বলেছেন, এভাবে আমরা আমাদের কল্পনার লাগাম ছেড়ে দিয়েছি, কিছু আবর্জনা ঘাটাঘাটি করে আমরা পূর্বপুরুষদের বের করতে পারি না। আমি জানি কিছু মানুষ ডারউইনের থিওরির কথা বলে, আমি একজন মেডিকেল ডাক্তার, আমিও থিওরিটা জানি, কিন্তু আপনারা জানেন কয়েকশো বিজ্ঞানী আছেন যারা এর বিরুদ্ধে বলেন। কিছু বিজ্ঞানী পক্ষে বলছেন, কিন্তু অনেক বিজ্ঞানী এর বিপক্ষেও বলেছেন। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। কিছু বিজ্ঞানী আছেন, কারণ এটা ইভলিউশন ফ্যাক্ট নয়, তারা থিওরির পক্ষে বলছেন। কোরআন কোন রকম থিওরি বা অনুমানে বিশ্বাস করে না, কোরআন সত্যি কথাগুলোই বলে। 20 লক্ষ বছরের কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই। মানুষ কবে প্রথম এসেছে কেউ নিশ্চিতভাবে জানি না, কেউ জানি না, অনুমান 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 করতে পারি। কিন্তু কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ। আর তার সাথে এসেছেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানুষ এখনো সেটা প্রমাণ করতে পারেনি। পবিত্র কোরআনে এমন একটা কথাও নেই যেটা বিজ্ঞানে ভুল প্রমাণিত হয়েছে। অনেক অনুমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে, থিওরিগুলো কোরআনের বিরুদ্ধে যেতে পারে। বিজ্ঞান নিয়ে এমন একটা কথাও পাবেন না যেটা পবিত্র কোরআনে আছে আর বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যায়। থিওরি কোরআনের বিপক্ষে যেতে পারে। তাহলে আপনার মতটা অল্প কিছু লোক মানে, বেশিরভাগ মানে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমেছে? ঈশ্বরকে পুরোপুরি বুঝতে পারবেন না। পবিত্র কোরআনের সূরা আনামের 103 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ অনুধাবনের ঊর্ধ্বে। আমি একটা রূপক দেখাতে পারি, পুরোপুরি একরকম নয়। একটা সমুদ্র, যদি সেই সমুদ্র থেকে 1 ফোঁটা পানি নেন, পানির স্তর কতখানি নিচে নেমে যাবে? কতখানি? কতখানি? তারপরও, এত কিছুর পরেও আল্লাহ তাআলার শক্তি
কমে যাওয়ার সঙ্গে যদি আপনারা তুলনা করেন সমুদ্রের পানির স্তর কমে যাওয়াটাকে, সেটা অসীম। পানির স্তর কমতে পারে 0.00000 এভাবে 0.00001 এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তি একেবারে খুব সামান্য পরিমাণেও কমবে না। তিনি সর্বশক্তিমান, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ঈশ্বরের শক্তি কমে যায় আমরা তার উপাসনা করি না, যার শক্তি কমে যায়। এভাবে সৃষ্টি করলে একদিন সব শক্তি কমে যাবে। আমাদের ঈশ্বর চিরস্থায়ী, অবিনশ্বর। আমি আগেও বলেছি তিনি অবিনশ্বর, চিরস্থায়ী। সবকিছু নির্ভর করে তার উপর, তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আল্লাহ কিভাবে আসলেন? বিশ্বজগৎ সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন, তিনি সব জায়গায় আছেন। তিনি কোথায় আর কিভাবে সৃষ্টি হয়েছেন? তিনি সৃষ্টি হননি। আপনি প্রশ্ন করেছেন তিনি বিশ্বজগতে আসলেন কিভাবে? তিনি সৃষ্টি হননি। যেন আমাকে প্রশ্ন করছেন যে যখন আমার বন্ধুর কথা আমি বলি, সে আমাকে বলল যে আমার ভাই টম, তার একটা সন্তানের জন্ম হয়েছে, সন্তানটা ছেলে না মেয়ে। আমি ডাক্তার হিসেবে ভালো করে জানি পুরুষ কখনো সন্তানের জন্ম দিতে পারে না, তাহলে সন্তান ছেলে না মেয়ে এই প্রশ্ন আসে কি করে? আর আপনি বলছেন কখন ঈশ্বর আসলো? এই রীতিনীতির মধ্যে আল্লাহ জন্ম নেননি। যেহেতু তিনি জন্মাননি, তাই এই প্রশ্নটা অযৌক্তিক যে তিনি কবে এসেছেন। তিনি ছিলেন, কোনো প্রশ্নই আসবে না। এবার আমরা তৃতীয় প্রশ্নের উত্তর বলি যে আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে দৌড়ে যাই, মন্দিরে দৌড়ে যাই না, মসজিদে যাই না, চার্চেও যাই না। ভাই হয়তো সব ধরনের লোককে চেনেন না। আমি ডাক্তার, আমি জানি যে ডাক্তাররাও হাল ছেড়ে দেয়, আর তারাও বলেন এই ডাক্তাররাও বলেন একমাত্র তিনিই সুস্থ করেন। তার মানে এই না কারো অসুখ হলে শুধু মন্দিরে যেতে হবে, কারণ পবিত্র কোরআনে সূরা নাহলে 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যদি না জানো জ্ঞানী লোকদের জিজ্ঞাসা করো যে বিশেষজ্ঞ। অসুখ হলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার কাছেও যাও যে ওষুধের ব্যাপারে বিশেষজ্ঞ একজন ডাক্তার। কোরআনে এই কথা বলছে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করুন, কারণ একমাত্র তিনিই আপনাকে সুস্থ করতে পারেন। তিনি সুস্থ করতে পারেন ডাক্তার দিয়ে বা ডাক্তার ছাড়া। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে চাই না। কোন মুসলমানই বলবে না অসুখ হলে ডাক্তারের কাছে যাব না। অসুখ হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, তবে আপনাকে আসলে রোগমুক্ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই সব ডাক্তাররাই বলেন যখন সব চিকিৎসা, সব ঔষধ, সব ডাক্তার বিফল হয়ে যায়, তারা বলে শুধুমাত্র আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ডাক্তার তামারা আরা। আমার প্রশ্নটা হলো খ্রিস্টানরা ট্রিনিটির ধারণাটা আর ঈশ্বর যে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারে সেটা পক্ষে যুক্তি দেয় এভাবে যে পানি 3 অবস্থায় থাকতে পারে, যেমন কঠিন অর্থাৎ বরফ, তরল অর্থাৎ পানি, বায়বীয় অর্থাৎ বাষ্প। তারপরও এর সবগুলোই হলো পানি। আর একজন মানুষ একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ীও হতে পারে। ঠিক একইভাবে সেখানেও মানুষটা মাত্র একজনই। তাহলে সেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মা এক হবে না কেন? বোন, আপনি প্রশ্ন করলেন ট্রিনিটির ব্যাপারে, খ্রিস্টানরা যে ট্রিনিটিতে বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আগের প্রশ্নটাতে প্রমাণ দেখিয়েছি যে বাইবেলে যীশুখ্রিস্ট নিজে কখনো ট্রিনিটির কথা বলেননি। আপনি এখানে উদাহরণ দিচ্ছেন, যুক্তিটা দিয়ে বোঝাতে চাচ্ছেন আর প্রশ্ন করছেন যে পানি থাকতে পারে 3টি অবস্থায়, কঠিন, তরল আর বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। পানি যখন 3 অবস্থায় থাকতে পারে, ঈশ্বর কেন থাকতে পারবেন না? একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই কথাটা বলেন যে মহান স্রষ্টা 3 অবস্থাতেই থাকতে পারেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। যদি ভালো করে দেখেন, আমি মানলাম পানি 3 অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে পানি যখন এই 3 অবস্থাতে থাকে, কঠিন, তরল, বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প, এই 3 অবস্থাতেই পানির উপাদানগুলো একই থাকে, H2O। এটা যখন বরফ থাকে তখনও এটার উপাদান থাকে H2O, যখন এটা পানি তখনও H2O, যখন এটা বাষ্প তখনও H2O। এটা বরফ হোক, এটা পানি হোক আর বাষ্পই হোক, উপাদান H2O। এটা খুবই ইম্পর্টেন্ট।
এবার আসুন ট্রিনিটিকে এর সাথে মিলিয়ে দেখি। পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই তিন অবস্থায় আপনি বললেন তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু এই তিনটা জিনিস যা দিয়ে বানানো হয়েছে, পিতা, পুত্র অর্থাৎ যীশুখ্রিস্ট, ঈসা মসিহ আর পবিত্র আত্মা কি এক? আমরা খুব ভালো করে জানি যে মানুষের শরীরে রক্তমাংস থাকে, কোন আত্মা আর ঈশ্বরের রক্তমাংসে শরীর থাকে না। মানুষের খাওয়ার দরকার হয়, মহান সৃষ্টিকর্তার খাওয়ার প্রয়োজন হয় না। আর যীশুখ্রিস্ট নিজের মুখেই এই কথাটা বলেছেন, এটা আছে গসপেল অফ লুকে 24 নম্বর অধ্যায়ের 39 থেকে 43 অনুচ্ছেদে, যে আমার হাত আর পা দেখো, এটা তো আমি নিজেই, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না, তোমরা আমাকে যেমন দেখছো। তারপর যিশু তার হাত আর পা বাড়িয়ে দিলেন, তার শিষ্যরা খুব খুশি হলো। তিনি কি বোঝাচ্ছেন? তিনি আসলে কোন আত্মা নন, তিনি মহান সৃষ্টিকর্তা নন। তারপরে আরো বলা হয়েছে এখানে খাওয়ার মতো মাংস আছে। পরের অনুচ্ছেদে বলছে যিশু সেখানে ঝলসানো মাছ আর মধু খেলেন। কি প্রমাণ করার জন্য? যে তিনি ঈশ্বর। প্রমাণ করার জন্য যে তিনি ঈশ্বর নন। যীশুখ্রিস্ট নিজেই বলেছেন আত্মার রক্ত মাংসে শরীর থাকে না, যেমন আমার আছে। এটাই বোঝাতে যে তিনি আত্মা নন, তিনি সৃষ্টিকর্তা নন। দ্বিতীয় উদাহরণটা নিয়ে বলি। ব্যাপারটা এরকম, একজন লোক একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে। তাহলে ঈশ্বর কেন পিতা, পুত্র, পবিত্র আত্মা হবেন না? এটা খুব ভালো উদাহরণ। আমিও একমত যে একজন লোক কারো বাবা হতে পারে, কারো ভাই হতে পারে, একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে। এখানে যারা আছেন তাদের অনেকেই কারো বাবা, কারো ভাই, একই সাথে একজন ব্যবসায়ীও। কিন্তু মনে করেন সেই লোকটার বোন একটা গোপন কথা তার ভাইকে বলল, তাহলে কিন্তু লোকটার বাবা আর ব্যবসায়ী সত্তা সেও কথাটি জানবে, কারণ তারা আসলে মানুষ। যদি তার বোন তার কাছে কোনো গোপন কথা বলে, যে একই সাথে বাবা আর ব্যবসায়ী ভাই যখন কথাটা জানবে, তখন সেই লোকটার ভেতরের বাবা সত্তা আর ভেতরের ব্যবসায়ী সত্তাটা সেই গোপন কথা জানবে। কিন্তু আপনারা বাইবেলে দেখবেন, এটা আছে গসপেল অফ মার্ক 13 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সেই দিনের কথা, সেই সময়ের কথা কোনো মানুষ জানে না, কেউ না, এমনকি স্বর্গের দেবদূতরাও জানে না, ঈশ্বরের পুত্রও জানে না, শুধু পিতাই এটা জানেন। সেই দিনের কথা আর কেউ জানে না। যীশুখ্রিস্ট বলছেন শুধু পিতা বাদে দেবদূতরা জানবেন না, তিনিও জানবেন না। যদি পিতা অর্থাৎ মহান সৃষ্টিকর্তা এবং যীশুখ্রিস্ট একই ব্যক্তি হয়ে থাকেন, তাহলে মহান ঈশ্বর যে ব্যাপারে জানেন, যীশুখ্রিস্টেরও সেই ব্যাপারে জ্ঞান থাকবে। এতেই প্রমাণিত হয় যে তারা এক নয়। এছাড়াও যদি ভাই মারা যায়, তার বাবা আর ব্যবসায়ী সত্তা মারা যাবে। যদি ভাই মারা যায়, তার সব সত্তাই মারা যাবে। আর বাইবেল আমাদের বলে যে যীশুখ্রিস্ট, খ্রিস্টানরাও বলে তিনি ক্রুশে মারা গেছেন। তার মানে কি বলতে যাচ্ছেন? মহান সৃষ্টিকর্তা আর পবিত্র আত্মা মারা গেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ আহমেদ, আমি একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হলো, মহান ঈশ্বরের সবচেয়ে সঠিক নামটা হলো আল্লাহ। পবিত্র কোরআন বাদে অন্য কোনো ধর্মগ্রন্থে কি এ কথার উল্লেখ আছে? ভাই, আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো ঈশ্বরের সঠিক নাম। আমি আগেও বলেছি মহান সৃষ্টিকর্তার সঠিক নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে কি না? যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে সর্বশক্তিমান ঈশ্বরের কথা আছে, কোনো না কোনো ভাবে আপনি দেখবেন ঈশ্বরের একটা বিশেষণ হলো, মহান স্রষ্টার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদাহরণস্বরূপ যদি বাইবেল পড়েন, দেখবেন হিব্রু ভাষায় তারা ঈশ্বরকে বলে এলোহেম। হেম শব্দটা হলো সম্মানসূচক সেমেটিক ভাষার নিয়মে। তাহলে শব্দটা আসলে এলো অর্থাৎ ঈশ্বর। আর যদি বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্টও দেখবেন এখানে ঈশ্বরকে বলা হচ্ছে এলো অথবা এলা। আর দেখবেন ইংরেজি বাইবেলে সম্পাদনা করেছেন রেভারেন্ড স্করফিল্ড। তিনি এলার বানানটা লিখেছিলেন যে কোনো একটা, হয় ইএল বা ELAH অথবা ALAH। উচ্চারণটা হবে এলা, এলা বা এলা, ALAH। আমরা মুসলমানরা যখন ইংরেজিতে লিখি আল্লাহ, আমরা লিখি ALLAH, কিন্তু রেভারেন্ড স্করফিল্ড লিখেছেন ALAH। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। আমি যখন স্কুলে ছিলাম, আমরা শিখেছিলাম TO2, DO2, জিওতে কি হবে? গু না, এটা হবে গো। আমরা শিখেছিলাম বিউটি বাট, সিউটি কাট,
এনইউটি নাট, পিউটি পাট না পুট। এটা আবার কোন ধরনের ভাষা? আপনি যদি বলেন বিউটি বুট না বাট, আর পরীক্ষায় পাশ করতে গেলে আমিও বলবো বিউটি বাট, জিও গু না, এটা হলো গো বলতে হবে, কারণ এটা তাদের ভাষা। একইভাবে আমরা জানি যে ঠিকভাবে উচ্চারণ করলে আমরা বলবো আল্লাহ, তারা বলে এলা, সমস্যা নেই, তবে সঠিক উচ্চারণ হলো আল্লাহ। পরে যখন রেভারেন্ড স্কটফিল্ড বুঝতে পারলেন যে তিনি কি করেছেন, তিনি কোরআনের কাছাকাছি এসে গেছেন, হতে পারে লোকজন আপত্তি জানাবে, এর পরের সংস্করণের কথাটা বাদ দেওয়া হলো, ALAH বাদ দেওয়া হলো। এখন আপনি স্কটফিল্ডের ইংরেজি বাইবেল দেখবেন শুধু EL অথবা ELAH, ALAH বাদ দিয়েছে। কিন্তু এসবের পরেও তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে এখনো আল্লাহর নাম বাইবেলে আছে। কারণ বাইবেলের কথা অনুযায়ী যখন যীশু খ্রিস্টকে বাইবেল অনুযায়ী ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এটা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 46 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্কে 15 নম্বর অধ্যায় 34 অনুচ্ছেদে। তাকে যখন ক্রুশে ঝুলানো হলো, যিশু তখন বললেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হলো হে ঈশ্বর, কেন তুমি আমাকে ত্যাগ করলে। যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে এর মানে কি এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এটা হিব্রু কোটেশন, কিন্তু এই কথাগুলো আছে, এমনকি ইংরেজি বাইবেলেও কথাগুলো আছে, তারপর অনুবাদ করা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর তুমি কেন আমাকে ত্যাগ করলে। কিছু মানুষ বলে যে ঈশ্বরের নাম হলো জেহোবা। আমি তাদের প্রশ্ন করি যে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি এটা আর জোভা জোভা কেন আমাকে ত্যাগ করলে কি এক? মোটেও না। তাহলে কি এমন জিসাস জিসাস তিনি শান্তিতে থাকুন কেন আমাকে ত্যাগ করলে? তারা বলবে না, হিব্রু আর আরবি ভাষা হলো একই ধরনের ভাষা। যদি এর অনুবাদ করেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি আরবি ভাষায়, সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। এটা কি একই রকম? হ্যাঁ, কেন? একই ধরনের ভাষা। আরেকটা কথা হলো, বাইবেলকে পৃথিবীর 200টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, আর প্রত্যেকটা ভাষাতেই এই কথাগুলো একই রকম আছে, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। হোক সেটা তামিল বাইবেল, চাইনিজ বাইবেল, হিব্রু বাইবেল, প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা আছে। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাইবেলের প্রত্যেকটা অনুবাদেই আছে। এই আল্লাহ শব্দটা গুরু নানক তিনি ঈশ্বরের বিশেষণগুলো বলতে গিয়ে বলেছেন তিনি রহিম, আরো বলেছেন তিনি আল্লাহ। যদি আপনারা হিন্দু ধর্মের উপনিষদ পড়েন, একটা উপনিষদকে বলা হয় আল্লাহ উপনিষদ, আর মহান স্রষ্টাকে বলা হয়েছে আল্লাহ অনেকবার, এমনকি ঋগ্বেদেও। যদি আপনারা ঋগ্বেদ পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার একটা বিশেষণ, এটা আছে 2 নম্বর গ্রন্থে 1 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে। সর্বশক্তিমান ঈশ্বরের একটা নাম হলো আল্লাহ, লেখা হয় ILA, কিন্তু উচ্চারণের সময় শব্দটাকে বলা হয় আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম হাজি মোহাম্মদ। জাকির ভাই জাকির, আপনি আপনার লেকচারে বললেন যিশু নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলে এই কথার উল্লেখ আছে। যিশু বলছেন আমি আর আমার পিতা এক। এর মানে কি এই নয় তিনি নিজেকে ঈশ্বর বলছেন? ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আমার লেকচারও বলেছি যে বাইবেলে কোথাও এমন কথা নেই যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি বাইবেলের উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমিও আমার পিতা এক। ভাই আপনি যে উদ্ধৃতি দিলেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ আছে, গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে, সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। কিন্তু যদি খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন প্রসঙ্গটা কি ছিল, আমি এখন পর্যন্ত এমন কোন মিশনারিকে দেখিনি যে এই প্রসঙ্গটা বাইবেল না খুলেই বলতে পেরেছেন। তিনি এই অনুচ্ছেদটা জানেন কিন্তু পেছনের প্রসঙ্গটা জানেন না। মনে করেন আমি একটা কথার উদ্ধৃতি দিলাম, কোরআন বলছে নামাজ পড়ো না। বেশিরভাগ মুসলমানই অবাক হবেন আমি কি বলছি, আর কোরআনে লেখা আছে নামাজ পড়ো না, কিন্তু এটা অর্ধেক কথা। সূরা নিসা 43 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে নামাজ পড়ো না যখন তুমি অস্বাভাবিক থাকবে, নামাজ পড়ো না যখন তুমি নেশাগ্রস্ত। এখন যদি বলি নামাজ পড়ো না, তার মানে কোরআন বলছে নামাজ পড়ো না, এটা অর্ধেক আয়াত। তাহলে যিশুর কথার প্রসঙ্গ জানতে হলে আমরা দেখব গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 23 অনুচ্ছেদ। আমি এখানে প্রসঙ্গটা বলছি যে যীশু খ্রিস্ট মন্দিরের ভেতরে সোলাইমানের বারান্দায় গেলেন, 24 অনুচ্ছেদে আছে। আর ইহুদিরা তার চারপাশে জড়ো হলো, তাকে জিজ্ঞেস করলো
কতদিন আপনি আমাদের দ্বিধার মধ্যে রাখবেন? আপনি যদি খ্রিস্ট হন সেটা পরিষ্কার করে বলেন। 25 অনুচ্ছেদে আছে, আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি আমার পিতার নামে যে কাজগুলো করি সেই কাজগুলোই আমার প্রমাণ। 26 অনুচ্ছেদ বলছে যে তোমরা বিশ্বাস করোনি কারণ তোমরা আমার অনুসারী নও, আমি যেমন ভেবেছিলাম। ইহুদিরা তখন যীশু খ্রিস্টকে প্রশ্ন করলো যে আপনি পরিষ্কার করে বলছেন না কেন? যীশু তাদের বললেন যে হ্যাঁ, আমি তোমাদের মসিহ, আমি পরিষ্কারভাবে বলেছি কিন্তু তোমরা আমার অনুসারী নও, তাই আমাকে বিশ্বাস করোনি। 27 অনুচ্ছেদে বলা হয়েছে যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন যে যারা আমার অনুসারী তারা আমার কণ্ঠ শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে মানে। 28 অনুচ্ছেদ বলছে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, আর তারা ধ্বংস হবে না। 29 অনুচ্ছেদে বলছে আমার পিতা যিনি এসব দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদের ছিনিয়ে নিতে পারবে না আমার পিতার হাত থেকে। তারপর 30 অনুচ্ছেদে বলছে আমি এবং আমার পিতা এক। যে কোনো লোক যার একটু বুদ্ধি আছে সে বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক, এই এক মানে এক ব্যক্তি নয়, এখানে বলা হচ্ছে একই উদ্দেশ্য। 28 অনুচ্ছেদে বলছে কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন কেউ আমার হাত থেকে তাদের ছিনিয়ে নিতে পারবে না। 29 নম্বর অনুচ্ছেদ বলছে কেউ তাদের পিতার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক, একই উদ্দেশ্য। এখানে যীশু খ্রিস্ট নিজে আর মহান স্রষ্টা তাদের উদ্দেশ্য একই। যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার আলহামদুলিল্লাহ, এমনকি আমিও ডাক্তার, আমি যদি বলি আমি আর আমার পিতা এক, এ কথার মানে কি? এর মানে আমাদের উদ্দেশ্য এক। পেশাগতভাবে আমার বাবা ডাক্তার, আমিও ডাক্তার, তার মানে এই না যে আমি আর বাবা এক লোক। এর মানে আমার বাবা একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। কিন্তু খ্রিস্টানরা বলে না না না, এর মানে একই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন একই ব্যক্তি, ঠিক আছে দেখা যাক। আপনি যদি পরে যান গসপেল অফ জন 17 নম্বর অধ্যায় 21 অনুচ্ছেদে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে তোমরা সবাই আসলে এক, আমার মধ্যে আমার পিতা, তোমাদের ভেতরে আমি, আমরা আসলে সবাই এক। তার মানে কি যীশু খ্রিস্টের ভেতরে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট আছেন তার 12 জন শিষ্যের ভেতরে, তার মানে 14 জন ঈশ্বর। যীশু খ্রিস্ট মহান স্রষ্টা আর 12 জন শিষ্য, আগের কথাটা আর এই কথাটা একই রকম। যদি আপনারা ভালো করে দেখেন শব্দগুলো একই রকম, যদি গ্রিক ভাষাটা দেখেন একই ধরনের শব্দ আছে। এর মানে কি 14 জন ঈশ্বর? আর শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাতক, সেও কি ঈশ্বর ছিল? থমাস যিশুকে সন্দেহ করেছিল, সে কি ঈশ্বর? পিটারের সম্পর্কে যিশু বলেছেন সে খারাপ লোক, সেও কি তাহলে ঈশ্বর? না, সর্বশক্তিমান ঈশ্বর যীশু খ্রিস্ট আর শিষ্যরা উদ্দেশ্যের দিক থেকে একই, তারা সবাই এক। আরো দুটো অনুচ্ছেদ পরে যদি দেখেন গসপেল অফ জন 17 অধ্যায় 23 অনুচ্ছেদ বলছে যে আমি হলাম তোমরা আর তোমরা হলে আমি, তিনি শিষ্যদের বলছেন। এখন তারা কি সবাই ঈশ্বর? না, এর মানে একই উদ্দেশ্য। কিন্তু খ্রিস্টানরা বলবে শুধু প্রথম অংশ বললাম কেন, এর পরের অনুচ্ছেদগুলো বললাম না কেন? 30 অনুচ্ছেদের পরে গসপেল অফ জনের 10 অধ্যায়, তাহলে পরের গুলো দেখি। গসপেল অফ জন 10 অধ্যায় 31 অনুচ্ছেদ বলছে ইহুদিরা পাথর জোগাড় করলো যীশু খ্রিস্টকে পাথর মারার জন্য। 32 অনুচ্ছেদ বলছে তখন যীশু খ্রিস্ট তাদের প্রশ্ন করলেন আমার পিতার কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারবে? 33 অনুচ্ছেদ বলছে যে আমরা কোনো ভালো কাজের জন্য তোমাকে পাথর মারছি না, তুমি ঈশ্বরের নিন্দা করেছো, একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করেছো, সেজন্য তোমাকে পাথর মারছি। বাইবেলে আছে, আমি অনুচ্ছেদগুলো মুখস্থ বলছি, আপনারা যদি চেক করতে চান করতে পারেন, এগুলো বাইবেলে আছে। গসপেল অফ জন 10 অধ্যায় 23 অনুচ্ছেদ থেকে শুরু, আমি উদ্ধৃতি দিচ্ছি। আর তখন যীশু খ্রিস্ট তাদের উত্তর দিলেন, ইহুদিরা বলছে দেখো এই ঈশ্বরের নিন্দা করছে, নিজেকে ঈশ্বর বলছে, একে মেরে ফেলতে হবে। লেখা আছে, খ্রিস্টানরা বলে ও ইহুদিরা তাকে ঈশ্বর বলছে, তারা ঠিকই বুঝতে পেরেছিল মুক্তি লাভের জন্য। একদল মুক্তি লাভের জন্য তাকে ঈশ্বর বলে, আর একদল লোক তাকে মেরে ফেলতে চায়। উত্তরটা আছে পরের অনুচ্ছেদেই। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে, বলছে তোমাদের ধর্মগ্রন্থে কি লেখা নেই যে তোমরা ঈশ্বর? আর কারো কাছে যদি ঈশ্বরের বাণী আসে, সে নিজেকে যদি ঈশ্বর বলে কোনো নিয়মই ভাঙ্গা হবে না। যদি বাইবেল চেক করেন শামসের 82 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ বলছে তিনি ঈশ্বর। তাহলে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে লোকের কাছে ঈশ্বর আসেন, যদি তাকে ঈশ্বর বলেন এটা ঈশ্বরের নিন্দা নয়। এর অর্থ হলো তাদের উদ্দেশ্য একটাই। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন আহমদ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, হিন্দু পণ্ডিতরা এটা মানেন যে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, সে কারণে উপাসনার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে মন পরিণত অবস্থায় পৌঁছালে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এই ব্যাপারে আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু পণ্ডিতরা তারা বেদকে মানেন, তারা মূর্তি পূজার বিরুদ্ধে, মহান স্রষ্টার প্রতিকৃতি বানানোর বিরুদ্ধে, কিন্তু তারা যুক্তি দেয় যে প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে যখন উচ্চস্তরের সচেতনতায় যাবেন, মূর্তির প্রয়োজন নেই। এটাই যুক্তি হয়ে থাকলে আমি বলবো মুসলমানরা এখন উচ্চস্তরের সচেতনতায় পৌঁছে গেছে, আমাদের কোনো মূর্তি লাগে না। আমাদের ঈশ্বরের উপাসনা করতে কোনো মূর্তির দরকার নেই, আমরা এমনিতে উচ্চ স্তরে আছি, যদি এটাই যুক্তি হয়। এবারে আসুন দেখি, একবার আমি এক স্বামীর সাথে আলোচনা করেছিলাম। তিনি ছিলেন ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, বোম্বেতেই আছেন। হরে রাম হরে কৃষ্ণ, তিনি IRF-এ আসলেন। আমরা মূর্তি পূজা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তিনি একটা উদাহরণ দিলেন যে ভাই জাকির, দেখেন যখন আপনার ছেলে আপনাকে বলে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা ময়দা পিসছেন। ঠাকুরমা ময়দা পিসছেন তার মানে তার দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছেন। কেন? কারণ এই শিশুটা নিষ্পাপ, বুঝতে পারে না, তাই আমি কথা বলি। একইভাবে মানুষ প্রথম দিকে অপরিণত থাকে, তাই মূর্তি পূজার অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হওয়ার পর মূর্তি পূজার অনুমতি নেই। তখন আমি তাকে বললাম, আমি সেই স্বামীকে বললাম ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, আমার ছেলে বজ্রপাতের কারণ জানতে চাইলে আমি তাকে কখনোই বলবো না যে ঠাকুরমা ময়দা পিসছে, তার দাদি ময়দা গুঁড়ো করছে। কারণটা জানেন? কারণ মিথ্যে কথাটা বলা হারাম, ইসলামে মিথ্যা কথা বলা অন্যায়। আপনি মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন না। অন্য কোনো পরিস্থিতিতে কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরছে তখন মিথ্যে বললে সেটা আলাদা কথা, তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে কেন একজন লোক মিথ্যে বলবে? কারণ যদি আমার ছেলেকে বলি ঠাকুরমা ময়দা পিসছে, দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে তার টিচার যখন তাকে শেখাবে যে উপরে গরম বাতাস আয়তনে বেড়ে যায় বলে আকাশে তখন বজ্রপাত হয়, সে ভাববে টিচার মিথ্যে বলছে। আর পরে যখন সত্যটা জানতে পারবে সে বলবে আমার বাবা একজন মিথ্যাবাদী। ঠাকুরমা কোনো ময়দা পিসছে না। তাহলে এটাই সমস্যা, আমরা এরকম ভুল কথা বলবো কেন? আর এই মিথ্যা বলার ব্যাপারটা সব মানুষের মধ্যেই কমন, সব না হলো বেশিরভাগ। আর আপনারা দেখবেন যারা বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে, তারা খেলনা বাইরে ফেলে দিয়ে বলে কাক নিয়ে গেছে, কাক নিয়ে গেছে। আপনারা কখনো এভাবে খেলনা ফেলে দেননি? কাক নিয়ে গেছে, কয়েকদিন পরে দেখবেন আপনার ছেলেও খেলনা ছুঁড়ে ফেলছে। আর যদি বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে খেলনা ছুঁড়ে ফেলছে কেন ছুঁড়ে ফেলছে, এ তো সবাই করে, সব বাচ্চাই খেলনা ছুঁড়ে ফেলে। তার মা বলবেন সব বাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে, আমার ছেলে ছুঁড়েছে, সমস্যা কোথায়? সব ছেলে মেয়ে ছোড়ে না। এর কারণ বেশিরভাগ বাবা মাই এই কাজটা করে, কাক নিয়ে গেছে, আর ছেলেও সেটা করতে চায়, খেলনা ছোড়ে। আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমি 10 তলার উপরে থাকি, 10 তলায় আমার বাসা, আমার ছেলে কখনোই খেলনা ছোড়েনি। কারণটা জানেন? আমি কখনোই এই খেলাটা খেলিনি, কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে ছেলে মেয়েও ভুল কাজ করবে। আসল উত্তরটাই তাদের বলা উচিত, সহজ করে সহজভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। তারা অনেক কিছু বুঝবে না, আমি জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না, প্রশ্নের উত্তরটা সহজভাবে দেন। তবে যদি উত্তরটা না জানেন তাহলে সত্যি বলার সাহস থাকতে হবে, বলবেন আমি জানি না। তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চাই এই উত্তরটা মানবে না। যদি আমার ছেলেকে বলে আমি জানি না, সে তখন বলবে আব্বা তুমি জানো না কেন? তাহলে আপনাকে এই ব্যাপারে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে উত্তরটা বের করতে হবে। আপনি নিজেও জানবেন, ছেলেকেও শেখাবেন। তবে কখনো মিথ্যে বলবেন না, আপনার সন্তানকে কখনো মিথ্যে শিক্ষায় বড় করবেন না। আরো কয়েকজন পণ্ডিত আলোচনা করার সময় আমাকে উদাহরণ দেন। দেখেন জাকির ভাই, আমরা জানি বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, আর মূর্তি পূজা করা ঠিক নয়। ধরেন ক্লাস 1-এ পড়ার সময় মন অনেক অপরিণত থাকে, তখন মূর্তি পূজার প্রয়োজন আছে, কিন্তু যখন গ্র্যাজুয়েট হয় তখন মূর্তি পূজার আর দরকার হয় না। তখন আমি বললাম যে যদি কোনো লোক স্কুলে পড়তে যায় ক্লাস 1-এ, কোনো বিষয়ের ভিত্তি বা মূল ধারণাটা শক্ত হতে হবে। যদি ভিত্তি আর মূল ধারণা শক্ত হয়, ভবিষ্যতে তার জ্ঞানও শক্ত হবে। ভিত্তিটা দুর্বল হলে
তার জ্ঞানটাও দুর্বল হবে। তাই যদি টিচার শেখান ক্লাস 1-এ অঙ্ক শেখান 2 যোগ 2 সমান হবে 4, এরপর সে যদি ক্লাস 3, 4, 5 এভাবে পাশ করতে করতে তারপর গ্রাজুয়েট হয়, এরপরে সে যদি গণিতে পিএইচডিও করে তারপরেও 2 আর 2 সবসময় 4 হবে। সে হয়তো শিখবে ত্রিকোণমিতি, বীজগণিত, লগারিদম, কিন্তু তারপরও পাটিগণিতের এই যোগ 2 যোগ 2 উত্তরটা একই থাকবে। যদি সে টিচার ভুল শেখায় 2 যোগ 2 সমান 5 বা 2 যোগ 2 সমান 6 ক্লাস 1-এ শেখায়, এই ছাত্রটা গ্রাজুয়েট হলে তখন কি হবে? সেজন্য মূল ভিত্তিটা আসলে শক্ত হওয়া প্রয়োজন, মূল ধারণাগুলো সবসময় শক্ত হওয়া প্রয়োজন। আর এই পণ্ডিতরা ভালো করেই জানেন তাদের ধর্মগ্রন্থ বেদ সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলে যে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আপনি ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না, এটাই হলো মূল কথা। আমি তাদের বললাম, আপনারা যখন দেখছেন যে একটা ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে, আপনার দায়িত্ব শুধরে দেয়া। আপনার ছেলে যদি বলে 2 যোগ 2 সমান 5, আপনি চুপ করে থাকবেন? আপনি বলবেন না 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 আগে গ্রাজুয়েট হোক তারপর বলবো 2 যোগ 2 সমান 4, এমন বলবেন নাকি? আপনি তখনই শুধরে দেবেন, গ্রাজুয়েট হওয়ার জন্য অপেক্ষা করবেন না। যতখানি তাকে বোঝাতে পারেন বোঝাবেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে লোকজনকে জানানো তাদের দায়িত্ব যে এই হলো আমাদের বিশ্বাসের মূলনীতি। এমনকি প্রাথমিক স্তরেও আপনি কোনো মূর্তি পূজা ছাড়াই আল্লাহ তাআলার উপাসনা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে একটা প্রশ্ন করা হবে চিরকুট থেকে, একটা প্রশ্ন মাইক থেকে, এভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরবে, যাতে করে যারা চিরকুটে প্রশ্ন লিখেছেন ডক্টর জাকির তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। একটা চিরকুটে, একটা মাইকে, তারপর চিরকুটে, আবার মাইকে, আবারও চিরকুট, তারপর মাইক। এখন প্রশ্নটা হলো, এক ঈশ্বরকে বিশ্বাস করেও মানুষ কেন ঈশ্বর আর ধর্মের নামে অন্যের সাথে যুদ্ধ করে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে এই পৃথিবীর সব মানুষই, বেশিরভাগ মানুষই এক ঈশ্বরে বিশ্বাস করে, একই ধরনের ধর্মে বিশ্বাস করে, তাহলে তাদের মধ্যে কেন এই লড়াই আর ঝগড়া বিবাদ লেগে রয়েছে? আমার জানা মতে এমন কোন ধর্ম নেই যেটা বিনা কারণে লড়াই করার কথা বলেছে। কোন ধর্মই এ কথা বলে না, কোরআন বলে না, বেদ বলে না, বাইবেল বলে না, বিনা কারণে লড়াই নয়। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোন মানুষকে হত্যা করে, যদি সেটা হত্যার অপরাধে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। কোরআন বলছে না কোন মুসলিমকে হত্যা করলে পুরো মানুষ জাতিকে হত্যা করা হবে। আপনি যে কোনো মানুষকে হত্যা করেন, যদি হত্যার অপরাধে না হয়, বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে, তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন। তাহলে কোন ধর্মই শেখায় না যে বিনা কারণে অন্যের সাথে লড়াই করতে হবে। যদি কেউ আপনার উপর অত্যাচার করে, তখন বেশিরভাগ ধর্মই বলে আপনি অত্যাচারকে প্রতিরোধ করবেন। কোরআন এই কথা বলছে সূরা আনফাল, সূরা তাওবা, যদি কেউ আপনাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আপনার থাকার জায়গা জমি জমা কেড়ে নেয়, সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য লড়াই করবেন। গীতা এই কথা বলছে, পুরা ভগবত গীতাকে বলা হয় বেদের নিঃসৃত অমৃত। এখানে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যে দেখো, তুমি সত্যের জন্য যুদ্ধ করবে, শত্রুপক্ষ যদি তোমার আত্মীয় স্বজন হয় থেমে যেও না, তারা ভুল করে থাকলে লড়াই করবে। পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে, وقل جاء الحق وزاق الباطل ان الباطل كان زهوقا ونزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। পবিত্র কোরআন হলো বিশ্বাসীদের জন্য আল্লাহর রহমত। কোরআন বিভিন্ন স্তরে নাজিল হয়েছে, কিন্তু যে লোকগুলো হলো অবিশ্বাসী তারা শুধুই ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাহলে কোন ধর্মই আপনাকে লড়াই করার কথা বলে না, তবে আত্মরক্ষার জন্য হলে বলে। একজন পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাতকে হত্যা করে, অপরাধীদের হত্যা করে। সাধারণ অবস্থায় স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কোন রকম লড়াই করবে না, কিন্তু তারপরেও আমি জানি মানুষ লড়াই করে। কেন? এর কারণটা জানেন? মানুষ একে অন্যের সাথে লড়াই করে কারণ ক্ষমতা, কারণ বস্তুগত জিনিস। আর পলিটিশিয়ানরা তারা ভোট চায়, সেজন্য তারা কি করে, রায়ট বাঁধিয়ে দেয়। রায়ট, তাতে করে আপনারা আলাদা হয়ে যাবেন। হিন্দুরা ভোট দেবেন হিন্দুদের আর মুসলিমরা মুসলিমদের। পলিটিশিয়ান যদি বিল্ডার জমি দখল করতে চায়, জমি দখল করা যাচ্ছে না, সেখানে হাজার হাজার মানুষ, তখন সে কি করবে? তখন সে বাঁধিয়ে দেবে একটা রায়ট ধর্মগুলোর নাম নিয়ে। সব মানুষ চলে গেলে তখন সে সেখানে বিল্ডিং বানাবে, কারণ টাকা। তাহলে এই লোকগুলো ক্ষমতার জন্য, টাকার জন্য, বস্তুগত জিনিসের জন্য এই লোকগুলো রায়ট বাঁধিয়ে দেয়। তা না হলে
সাধারণ হিন্দু আর মুসলমান আলহামদুলিল্লাহ একে অন্যকে ভালোবাসি, আমরা অমুসলিম ভাইদের ভালোবাসি। আপনারা হয়তো জানেন বোম্বেতে এমনকি দেশ বিভাগের সময়ও এমন কোন রায়ট হয়নি যেমনটা হয়েছে কয়েক মাস আগে। কে এগুলোর পরিকল্পনা করেছে? পলিটিশিয়ানরাই রায়ট বাঁধিয়েছে। আর এই সব কিছুই ক্ষমতার জন্য, বস্তুগত চাহিদার জন্য। তা না হলে কোন ধর্মই বলে না তোমরা একে অন্যের সাথে লড়াই করো। আমরা জানি আমাদের মধ্যে সাদৃশ্য আছে, আমরা সেটা জানি, আমাদের মধ্যে পার্থক্যও আছে। কিন্তু একজন পলিটিশিয়ান সব মানুষের সামনে বলছে যে রামও খোদা, আল্লাহ খোদা, মানুষের সামনে, আর আড়ালে পরিকল্পনা করছেন রায়টের। দেখেন, আমরা লোক দেখানো মুক্ত চিন্তায় বিশ্বাস করি না। যেমন ধরুন, দুইজন লোক, একজন বলছে 2 + 2 = 4, আরেকজন লোক বলছে 2 + 2 = 5। তার মানে এই না যে ও আমি খুব ভালো মানুষ, তোমার কথাও ঠিক আর তোমার কথাও ঠিক। আমি আসলে একজন দেশভক্ত, মুক্ত চিন্তার মানুষ। কিসের মুক্ত চিন্তা? ভণ্ডামি। আমি সেখানে বলবো যে বলছে 2 + 2 = 4 সে ঠিক, আর যে বলছে 2 + 2 = 5 সে ভুল। তবে আমি কোনো লড়াই করব না, আমি তোমাদের সত্যি কথাটাই বলবো, কিন্তু লড়াই করব না। আর পবিত্র কোরআনের সূরা কাফিরুনের 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াতে বলছে, কুলি আইয়ুহাল কাফিরুনা লা আবুদ মা তাবুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সেই সব কাফিরদের বলো, আমি তোমাদের উপাস্যের উপাসনা করব না, তোমরাও আমার উপাস্যের ইবাদতকারী নও। তোমরা যার উপাসনা করো আমি তাদের উপাসনা করব না, তোমরাও আমার উপাস্যের ইবাদতকারী নও। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমারটা। আমি আপনার সামনে সত্যটা তুলে ধরবো। ভাই, মূর্তি পূজা করবেন না, ঈশ্বর সম্পর্কে কোনো ভুল ধারণা রাখবেন না। তারপরও যদি রাখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার দিন আপনার কাছে, আমার দিন আমার। পবিত্র কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছে, লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে। আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলেন, তিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন। আর যদি শয়তানের পথ ধরে হাঁটতে চান, সে আপনাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে। এখন আপনি বেছে নেন। তবে কোন ধর্মে বলে না তোমরা অন্যের সাথে লড়াই করো বিনা কারণে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সুশীল কর্মপুটকার। আমি অল ইন্ডিয়া রেডিও, বিশ্বভারতী আর দূরদর্শনের ফটোগ্রাফার। আমি ইসলাম ধর্মের পবিত্র দেশ সৌদি আরবে 3 বার গিয়েছি। আমি সেখানে প্রায় 4 বছর ছিলাম আর ইসলাম ধর্মকে খুব কাছ থেকে দেখেছি। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো, ধরেন একজন অন্ধ মুসলমান, তার চোখটা ভালো হলো যখন একজন হিন্দু তাকে চোখ দান করলো। তার একটা কিডনি তাকে দান করেছে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, আর তার হার্টটা সেটাও তাকে দান করেছে পার্সি ধর্মের একজন অনুসারী। সেই মুসলিম লোকটা, সে কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি সৌদি আরবে দেখেছেন যে একজন লোককে চোখ দিয়েছে একজন হিন্দু, হার্ট দিয়েছে খ্রিস্টান, আর কিডনি দিয়েছে একজন পার্সি, এইসব আর কি। তাহলে তার চোখ একটা ধর্মের, হার্ট আর এক ধর্মের, সেই লোক কি মসজিদে নামাজ পড়তে পারবে? এর উত্তরটা হলো, ভাই, ইসলাম ধর্ম বলে প্রত্যেক মানুষই মুসলমান হিসেবে জন্মায়। সবার হার্টে মুসলমান, প্রত্যেক কিডনি মুসলমান, প্রত্যেক চোখে মুসলমান। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক হার্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করে। এখানে আমি অর্গানিক হার্টের কথা বলছি। অর্গানিক হার্ট রক্ত পাম্প করে। একজন খ্রিস্টানের হার্ট রক্ত পাম্প করে, মুসলিমের হার্ট রক্ত পাম্প করে, হিন্দুর হার্টও রক্ত পাম্প করে। এই হার্ট মুসলিম। আমি আমার শরীরের কথা বলছি, আমার চোখ, আমার এই চোখ, এটাও মুসলিম। তবে আপনি ভুল জিনিসটা দেখেছেন। দুঃখিত, আমি আপনাকে বলছি না, আমরা মানুষরা ভুল জিনিসটা দেখি। তাহলে দোষটা মানুষের। চোখ দেখতে পায়, চোখ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে। আমাদের কিডনি নিজের কাজ করে যাচ্ছে, সব পরিষ্কার করছে। কিডনিও মুসলিম। তাহলে সেই লোক যদি হার্ট নেয় কোনো হিন্দুর কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, প্রত্যেকটা হার্ট তারা আসলে মুসলিম, প্রত্যেকটা চোখ মুসলিম, প্রত্যেক কিডনি মুসলিম। সেই লোক অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবেন। আর যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান, তাকেও স্বাগত জানাবো। আমাদের নবীজি ঈশ্বরের ধারণা নিয়ে মানুষের সাথে আলোচনা করেছেন। আমার হাতে সময় কম, সূরা ইখলাসের কথা বলি। সেই কষ্টি পাথর, ধর্মবিশ্বাসের কষ্টি পাথর, যেটা আমি সবাইকে দিয়েছি, কখন নাজিল হয়েছিল? তখন নবীজি খ্রিস্টানদের সাথে কথা বলছিলেন মসজিদে বসে। আর তারা জিজ্ঞেস করেছিল, আল্লাহ আসলে কে? এখানে কি বলা যায়?
যদি পৃথিবীর সব গাছকে কলম বানান, সমুদ্রের পানিকে কালি, তাহলেও বলা যাবে না রহমান রহিম। নবীজি সেখানে কি বলবেন? তখন এই সূরা নাজিল হলো, কুল, তাদের বলো, কুল আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরস্থায়ী অবিনশ্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এবারের প্রশ্নটা চিরকুট থেকে। প্রশ্ন করছেন সাথী এম মালিক, তিনি একজন ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বললেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, সাপ আর বাদর হলো স্রষ্টা। আসলে কিন্তু ব্যাপারগুলো এমন নয়। আমরা হিন্দুরা এই কথা বিশ্বাস করি না যে এরা সবাই স্রষ্টা। তবে আমরা মানি যে ঈশ্বর সব জায়গায় আছেন, সবকিছু ভেতরে আছেন। স্রষ্টা আছেন পানিতে, স্রষ্টা আছেন বাতাসে, আগুনে। ইসলাম কি এমনটা বিশ্বাস করে? না করলে কেন করে না? এখানে সমস্যাটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুরা বিশ্বাস করে যে চাঁদ, সূর্য, গাছ এগুলো ঈশ্বর না, তবে ঈশ্বর সব জায়গায় আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গায় আছেন, সেজন্য সেগুলোকে পুজো করি। ইসলাম কি বিশ্বাস করে? পবিত্র কোরআনে বলা হয়েছে, আপনি যেদিকে মুখ ফেরান না কেন, আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সব জায়গায় আছেন। এ কথার মানে কি? আল্লাহ কি সশরীরে উপস্থিত থাকেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি সশরীরে? আল্লাহ সব জায়গায় আছেন এ কথাটার মানে কি? শারীরিকভাবে? তাই যদি হয়, যদি শারীরিকভাবে হয়ে থাকে, তাহলে তো তাকে দেখতে পেতাম। কোন চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পায় না, শরীর নয়। আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে। আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে। আল্লাহ বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। আর পবিত্র কোরআনের যুক্তিটা বলা হয়েছে সূরা শুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাইসা কামিসলি শাই, তার সাদৃশ্য কিছুই নেই। কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। এখন আপনাকে বলি, যখন আপনি সূর্যকে পূজা করেন, তার মানে কি শুধু সূর্যই ঈশ্বর আছে, আর কোথাও নেই? আপনি যখন বললেন যে ঈশ্বর সব জায়গায় আছেন, আচ্ছা তর্কের খাতিরে আমিও মেনে নিলাম, তাহলে তো ঈশ্বরের ছোট্ট একটা অংশের পূজা করছেন। যেমন গাছ, পুরো বিশ্বজগতের তুলনায় খুবই ছোট্ট জিনিস, একটা বিন্দু। তার মানে পরোক্ষভাবে আপনি বলছেন যে ঈশ্বর খুবই ক্ষুদ্র, শুধু গাছের মধ্যেই, শুধু সাপের মধ্যেই। আর তাই যদি উপাসনা করতে চান, তাহলে সত্যিকারের এক ঈশ্বরের উপাসনা করুন। তার জ্ঞান সব জায়গায় আছে, তিনি সব জায়গায় উপস্থিত আছেন, তবে শারীরিকভাবে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ভাই জাকির নায়েক, আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা। পবিত্র কোরআনে সূরা জুমারের 67 নং আয়াতটার অনুবাদ বলছে যে যেদিন কিয়ামত হবে সেদিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে, আর আকাশমণ্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে। এই আয়াতটার পক্ষে একটা হাদিসও আছে, সহিউল বুখারী 6 নম্বর খণ্ডের 336 নম্বর হাদিস। আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি? বোন, আপনি সূরা জুমারের একটি আয়াতের কথা বললেন। ঠিকই বলেছেন যে কোরআনে আছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোতে পৃথিবী থাকবে। কোরআনের অনেক আয়াতে এমনটা আছে। তবে যদি আমার লেকচার শুনে থাকেন, তাহলে এই চাবিকাঠির কথা আপনি শুনেছেন। চাবি, এই ধারণার চাবিকাঠিটা হলো পবিত্র কোরআনের সূরা শুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। যদি কোরআন বলে আল্লাহর হাত আছে, লোকে আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশকে ধরে আছেন, তার মানে কি এইভাবে ধরে আছেন? যদি আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি, তার মানে কি 24 ঘন্টা স্ত্রী আর ছেলে মেয়েদের এইভাবে ধরে রেখেছি আমি সবসময় ধরে রাখিনি। আমি তাদের ধরে আছি, কিন্তু এইভাবে ধরে রাখিনি। আমরা এইভাবে কথা বলি। আমি যদি বলি কোরআনে আছে, আল্লাহ শুনতে পান, দেখতেও পান, তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে? তিনি শোনেন। কিভাবে শোনেন? আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো নয়। 5টা আঙ্গুল, নখ আছে, আর একটা তালু, এমন না। তিনি যখন বলেছেন তার হাত আছে, তবে হাতটা কেমন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। কিভাবে তিনি সেগুলো করবেন? আল্লাহ মালুম। তিনি অবশ্যই সেগুলো করবেন। কোরআন যখন বলছে ডান হাত দিয়ে ধরবেন, অবশ্যই তিনি ডান হাত দিয়ে ধরবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি জানি না। কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা সেটা দেখতে পাবো। এবারের প্রশ্নটা চিরকুট থেকে। আসসালামু আলাইকুম ভাই জাকির। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হলেন নূর।
আল্লাহর কোনো রকম প্রতিকৃতি অথবা লিঙ্গ নেই। তাহলে কেন আমরা আল্লাহকে ডাকার সময় বলি, আর পবিত্র কোরআনেও বলা হয়েছে আল্লাহকে সম্বোধন করতে গিয়ে বলা হচ্ছে হি? একজন বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমাকে অনেকদিন সমস্যায় রেখেছিল। আপনি বললেন যে আল্লাহ নূর, তার কোনো লিঙ্গ নেই, তাহলে কেন আল্লাহকে বলা হয়েছে হুয়া, ইংরেজিতে হি? এই প্রশ্নটা অনেক মানুষকেই করা হয়েছে। ইন্ডিয়ার বিশেষজ্ঞদের কেউই সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তখন আমি ব্যাপারটা নিয়ে গবেষণা করে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললাম। যখন আমি আরবি ভাষা শিখেছিলাম, ব্যাকরণ, আরবি ব্যাকরণে মাত্র দুটো লিঙ্গ আছে, পুরুষ আর স্ত্রী। ইংরেজি ব্যাকরণে 3টি লিঙ্গ, পুরুষ, স্ত্রী, ক্লিব। যদি হুয়া শব্দটার অনুবাদ করেন ইংরেজি ভাষায়, তাহলে অনুবাদটা হবে হি অথবা ইট, হয় ই নয়তো ইট। একই রকম শব্দ হিয়া। হিয়া শব্দটাকে ইংরেজিতে অনুবাদ করলে সেটা হবে সি অথবা ইট। তাহলে আরবি ভাষায় দুটো লিঙ্গ আর ইংরেজি ভাষায় 3টি লিঙ্গ। তাহলে হুয়া শব্দের অনুবাদ করলে হবে হি অথবা ইট, হিয়া হবে সি অথবা ইট। তাহলে হুয়া শব্দটাকে ইংরেজি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন রকম লিঙ্গ নেই, তাহলে এখানে হি বলা হচ্ছে কেন? কিছু লোক এখানে বলতে পারে যে যদি হুয়া অর্থ হি অথবা ইট আর হিয়া মানে সি অথবা ইট, দুটোই ইট, তাহলে আল্লাহ কেন হিয়া না বলে হুয়া বললেন? পবিত্র কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। যখন আমি আরবি শিখলাম, আরবি ব্যাকরণ শিখলাম, তখন আমি শুনেছি যে আরবি ব্যাকরণে স্ত্রীবাচক লিঙ্গের জন্য কিছু নিয়ম রয়েছে। স্ত্রীলিঙ্গ প্রথমটা, যদি মানুষ বা বস্তুটাকে স্ত্রীবাচক বোঝানো হয়, যেমন মা, উম্মুন, এটা একটা স্ত্রীবাচক শব্দ। দ্বিতীয় নিয়ম, যদি শব্দটা শেষে তা থাকে, তা, তখন এটা স্ত্রীবাচক, যেমন মিরওয়াতুন, বিজ্ঞান, সব শেষে তা, এই শব্দটা দিয়ে স্ত্রীবাচক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা নন, তাই শব্দটা স্ত্রীবাচক নয়। শব্দের শেষে তা নেই, তার খুঁটটা কি আছে? নাই, তাহলে স্ত্রীবাচক না। 3 নম্বর, যে শব্দের শেষে বড় আলিফ সেটা স্ত্রীবাচক। আল্লাহ শব্দের শেষে বড় আলিফ নেই, তাহলে স্ত্রীবাচক নয়। আর আরেকটা নিয়ম, সেটা হলো জোড়া, কোন প্রত্যঙ্গ জোড়া। চোখ, আইনুন, স্ত্রীবাচক। ইয়াদুন, হাত, স্ত্রীবাচক। আল্লাহ হলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এখানে কোনো জোড়া নেই। তাহলে আমাদের ভাষার অক্ষমতার জন্য, যেহেতু এখানে বলা যাচ্ছে না যে হিয়া ইট অথবা সি ইট, আল্লাহ এখানে বলেছেন হুয়া ইট, তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন রকম লিঙ্গ নেই। আসসালামু আলাইকুম, আমার নাম আলী হোসেন। আপনি একটা লেকচারে বলেছিলেন, আর আমিও আপনাকে আগে বলতে শুনেছি, যে বাইবেলের কোনো জায়গাতেই যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। আমি একটা বুকলেট পড়েছি, আর বলা হয়েছে যে মানুষের সব দুঃখ কষ্ট যিশু নিজেই বহন করেছেন। আর সেখানে বলা হয়েছে যে যিশু বলছেন, আমি প্রভু যে তোমাদের সুস্থ করেন। এখানে রেফারেন্সটা হলো বুক অব এক্সোডাস 15 অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও এই কথাগুলো আছে 1 জনে 1 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে। যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে সমস্ত পাপ পরিষ্কার হয়েছে। আমি এখানে প্রথম রেফারেন্সটা নিয়ে কথা বলবো, যেখানে যিশু বলছেন, আমি প্রভু তোমাদের সুস্থ করি। এই কথার অর্থ কি এই যিশু নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই, আপনি উদ্ধৃতি দিলেন এক্সোডাসের 15 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদ, যে যিশু বলছেন আমি তোমাদের সুস্থ করেছি। ভাই, এক্সোডাস হলো ওল্ড টেস্টামেন্টের একটা অংশ। ওল্ড টেস্টামেন্ট, যিশু এক্সোডাসে কোনো কথা বলেননি, কখনো না। আর আমি আমার লেকচারে বলেছি, পরিষ্কারভাবে বলা এমন কোনো কথা নেই পুরো বাইবেলের মধ্যে যেখানে যিশু তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার ইবাদত করো। আমার কাছে বাইবেল আছে, খ্রিস্টানদের লেখা কিং জেমস ভার্সন। যিশু খ্রিস্টের সবগুলো কথাই আছে এখানে, আপনি পড়ে দেখেন। যিশু এমন কথা কোথাও বলেননি। এই কথাটা যিশু নিজে বলেননি, অন্য কেউ বলেছে। যদি আপনার কথাটা মেনে নেই, তর্কের খাতিরে মানলাম যে যিশু এই কথা বলেছেন, সুস্থ করেছেন, আর কোরআনও এটার সঙ্গে একমত। আমি আমার লেকচারও বলেছি, আমরা মানি যিশু মৃতকে জীবন দিয়েছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তিনি অন্ধ আর পঙ্গুদের সুস্থ করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তাহলে এই কথা মানতে আমার কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট সে সময় আসলেই অনেককে সুস্থ করেছিলেন। আমরা এই কথা বিশ্বাস করি। তবে তিনি যা কিছু করেছেন, আর বাইবেলেও আছে, গসপেল অব ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদ, তিনি শয়তানকে তাড়িয়ে দেন ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অব লুক 11 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদ, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে তিনি শয়তানকে তাড়িয়ে দেন।
তিনি যা কিছু করেছেন সেগুলো করেছেন তার পিতার নির্দেশে। তাই এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট অলৌকিক কাজ করেছেন, তবে বুক অফ এক্সোডাসে তিনি কোনো কথা বলেননি। যদিও তিনি বলতেন আমার কোনো আপত্তি থাকতো না, কারণ তিনি যত অলৌকিক কাজ করেছেন সবই তার নিজের মুখে বলেছেন যে কাজটা আসলে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ ম্যাথিউ 24 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদ, পরবর্তীতে অনেক নকল দূত ও নবী আসবে, আর যদি সম্ভব হয় তারা সবাইকে প্রতারিত করবে। অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। বাইবেলে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 11 অধ্যায়ের 11 অনুচ্ছেদে, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে মহান জন দ্য ব্যাপটিস্ট। যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সেরা হলেন জন দ্য ব্যাপটিস্ট। তার মানে তিনি এমনকি যীশু খ্রিস্টের চাইতেও বড়, কারণ যিশুও জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভে। যত মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জন দ্য ব্যাপটিস্ট। যীশু খ্রিস্ট নিজেই একথা বলেছেন। তিনি কোন অলৌকিক কাজ করেছেন? একটাও করেননি। আর তাই অলৌকিক কাজ করলে কেউ ঈশ্বর হয়ে যাবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আজকের এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে সব অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলীকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাযাকামুল্লাহু খায়রান। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُ